হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে এই একটা ভিডিওতেই তড়িৎ বিভব চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। এই ভিডিওতে এই চ্যাপ্টারের মূলত আমরা সেই সমস্ত বিষয়গুলোর ওপর বেশি জোর দেব যেগুলো এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে এই চ্যাপ্টারের সমস্ত কিছুই করানো হবে, শুধু একটা জিনিস করানো হবে না, সেটা হচ্ছে প্রমাণগুলো এখানে করিয়ে দেওয়া হবে না। তাহলে প্রমাণগুলো কোথায় পাবো, বা যদি এই চ্যাপ্টার আমি অত্যন্ত ডিটেলসে জানতে চাই তাহলে সেগুলো কোথায় পাবো, তার জন্য একটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই চ্যাপ্টারেরই একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনেও আছে, প্লেলিস্টেও আছে, সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে এই চ্যাপ্টারটাকে তুমি অত্যন্ত বিস্তারিত জানতে পারো নিজের নলেজের জন্য, প্লাস প্রমাণগুলো দেখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় একটু উল্লেখ করি, এবং এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা এবার বলবো। ডিসক্রিপশনে এই চ্যাপ্টারের লিঙ্ক বাদ দিয়েও আরও দুটো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আমি তোমাকে একটা বিষয় 100% শিওর বলতে পারি, সেটা হচ্ছে ওই দুটো লিঙ্ক ক্লাস 12-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লিঙ্ক। এবার সেই লিঙ্ক দুটোতে কোন ভিডিও আছে আমি বলছি না, তোমরাই দেখে আমাকে একটু কমেন্টে বলিও। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো সবাই হাতে খাতা পেন নিয়ে নিই, চ্যাপ্টারের নাম দিয়ে দিই তড়িৎ বিভব। আচ্ছা, চলো শুরু করা যাক। তো তড়িৎ বিভব চ্যাপ্টার, তো তড়িৎ বিভব কাকে বলে, এর তো অবশ্যই আমরা ফিজিক্সের সংজ্ঞা কি সেখানে আসবো। তার আগে চলো একটা প্রাথমিক ধারণা নিই যে তড়িৎ বিভব জিনিসটা কি। যেমন আমাকে একটা বিষয় বলো, চলো আমি একটু লিখে দিই, তাহলে জিনিসটাকে বোঝাতে সুবিধা হবে। চলো তাপ আর তাপমাত্রা লিখে দিলাম। এর মানে কি, ধরে নাও দুটো বস্তু আছে, ঠিক আছে? দুটো বস্তুকে পরস্পর স্পর্শ করিয়ে রেখেছি। তাহলে এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ কখন যাবে বলো? যদি কিসের পার্থক্য থাকে? তাপমাত্রার, হ্যাঁ কি না? ধরে নাও এটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মনে করো 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দুটি বস্তুকে স্পর্শ করালে কোন দিক থেকে কোন দিক তাপ যাবে? 20 ডিগ্রি সি থেকে 10 ডিগ্রি সি। মূল কথা হচ্ছে তাপ যাচ্ছে কেন, তার মেন কারণ হচ্ছে কিসের পার্থক্য আছে? তাপমাত্রার পার্থক্য আছে, হ্যাঁ কি না? আচ্ছা, যদি দুটো বস্তুরই তাপমাত্রা সমান হয়, দুটোই মনে করো 20, তাহলে কি তাপ যাবে? না। ঠিক তেমনই দুটি আহিত বস্তু আছে, ঠিক আছে? আহিত মানে নিস্তড়িত নয়, হয় ধনাত্মক আধান আহিত বা ঋণাত্মক, যে কোনো হতে পারে। তো দুটি বস্তুকে আমি স্পর্শ করাবো, তো আধান যাবে কি না যাবে, বা কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে, এই জিনিসটা কার উপর নির্ভর করে? মনে রাখবে, আমি শর্টে লিখলাম বিভব, অ্যাকচুয়ালি তড়িৎ বিভব বিভবের পার্থক্যের জন্য। আরও একবার রিপিট করি, যেমন দুটি বস্তুর মধ্যে তাপের প্রবাহ তখনই হয় যখন কিসের পার্থক্য থাকে? তাপমাত্রার। ঠিক তেমনই দুটি আহিত বস্তুর মধ্যে আধানের প্রবাহ কখন হবে? তখনই হবে যদি তাদের মধ্যে কিসের পার্থক্য থাকে? বিভবের পার্থক্য, যেটাকে আমরা তড়িৎ বিভব বলছি, ওটাকে শর্টে বিভব বলছি। তাপমাত্রা যদি সমান হয় তাপের প্রবাহ হবে না, ঠিক তেমনই দুটি বস্তু যদি বিভব সমান হয় আধানের প্রবাহ হবে না। জাস্ট এটা একটা প্রাথমিক ধারণা দিলাম যে বিভব জিনিসটা কার সাথে সম্পর্কিত, তাহলে আধানের প্রবাহের সাথে সম্পর্কিত, আমরা এইভাবে ভাবতে পারি। ঠিক আছে? যে বিভবের কারণের জন্যই, বিভবের পার্থক্যের জন্যই, তড়িৎ বিভবের পার্থক্যের জন্য কিসের প্রবাহ হয়? আধানের প্রবাহ হয় এক বস্তু থেকে অন্য বস্তুতে। জাস্ট এটা একটা প্রাথমিক ধারণা। আচ্ছা, ফিজিক্সের ভাষায় তড়িৎ বিভব কাকে বলে চলো একটু বলে দিই। ফিজিক্সের ভাষায় আমরা তড়িৎ বিভব কাকে বলবো? ধরে নাও এখানে একটা কিউ আধান আছে, হয়েছে? আচ্ছা চলো প্লাস কিউ ধরো, মাইনাসও ধরতে পারো, কিছু যায় আসে না, চলো প্লাস কিউ একটা আধান আছে। তাহলে চারপাশে কি সৃষ্টি হবে বলো? অবশ্যই চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে মানে কি? এর মানে হচ্ছে এই আধানের চারপাশে কিছুটা অঞ্চল আছে, যে অঞ্চলের মধ্যে বা যে অঞ্চল জুড়ে এই আধানের আকর্ষণ বা বিকর্ষণ প্রভাবটা থাকবে। মানে আমি যদি এই অঞ্চলের মধ্যে অন্য কোনো আধানকে নিয়ে আসি, সে প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, তাহলে এই আধানটা সে আধানকে হয় বিকর্ষণ করবে বা কি আকর্ষণ করবে, নির্ভর করছে এর আধানের প্রকৃতি কি। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? তো যে অঞ্চল জুড়ে এই আধানের প্রভাব বিস্তার থাকে তাকে কি বলা হয়?
তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা জানি, আগের চ্যাপ্টার থেকে জেনে এসেছি। এবার দেখো তড়িৎ বিভবের সংজ্ঞা দিচ্ছি। অসীম থেকে +1 আধানকে আমি যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসি, মনে করো এই বিন্দুতে নিয়ে আসবো, ঠিক আছে? আরও একবার রিপিট করি। +1 আধানকে, কত পরিমাণ আধান সবসময় মনে রাখবো, +1 আধানকে কোথা থেকে নিয়ে আসবো? অসীম থেকে। কোথায় নিয়ে আসবো? এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসবো। এমনি এমনি নিয়ে আসা হবে না, কাজ করতে হবে, অবশ্যই কার্য করতে হবে। তো সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি তড়িৎ বিভবের, একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলা হয়? ওই বিন্দুর তড়িৎ বিভব। মাথায় ঢুকলো? কেন ওই বিন্দুর বললাম, তার কারণটা কি? এখানে নিয়ে আসতে একরকম কাজ করতে হবে, এখানে নিয়ে আসতে একরকম কাজ করতে হবে, হ্যাঁ কিনা? বিভিন্ন দূরত্ব, বিভিন্ন কাজ করতে হবে, ফলে বিভবও কী হবে? বিভিন্ন হবে। তাহলে সংজ্ঞাটা আরও একবার রিপিট করছি। একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর কি বলা হয়? তড়িৎ বিভব। তো আমি ভাষা দিয়ে না লিখে ডিরেক্ট তড়িৎ বিভবের রাশিমেলাটা লিখছি, এইভাবে লিখে দিলাম। ধরে নিলাম আমি +1কে না নিয়ে এসে আমি +q আধানকে নিয়ে আসছি অসীম থেকে। আচ্ছা, কে নিয়ে আসবে? অবশ্যই কাউকে তো নিয়ে আসতে হবে। যে নিয়ে আসে তাকে বলা হয় বহিস্থ এজেন্ট, মনে রাখবো, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা এইভাবে বয়ে পাবে যে +1 আধানকে অসীম থেকে নিয়ে আসতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বহিস্থ এজেন্টকে যে কার্য করতে হয়, বহিস্থ এজেন্ট মানে যে নিয়ে আসছে, হয়েছে? চলো, আমি ধরলাম +q আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে W পরিমাণ কার্য করতে হয়, ঠিক আছে? তাহলে বলো তো +1 আধানকে নিয়ে আসতে কত কার্য করতে হবে? W/q। বুঝতে অসুবিধা? একেবারে নয়, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর +1 আধানকে অসীম থেকে নিয়ে আসতে যে কার্য করতে হয় তাকে কি বলে? তড়িৎ বিভব। আর তড়িৎ বিভবকে V দিয়ে লেখা হয়। তাহলে আমি পেয়ে গেলাম তড়িৎ বিভবের রাশিমালা পেলাম বিন্দু আধানের জন্য V সমান W/q। এটা মনে রাখবো। তাহলে তড়িৎ বিভব V সমান হয় কার্য বাই আধান। তাহলে এখান থেকে W সমান কি লিখতে পারি? Q ইন্টু V। ক্লিয়ার হয়েছে? হয়েছে? আচ্ছা, চলো নেক্সট। এবার আমরা তড়িৎ বিভবের একক মাত্রা এগুলো একটু জেনে নিই। চলো এককটা জেনে নিই। চলো CGS একক প্রথমে জেনে নিই। CGS একক কী হয়? প্রথমে আমরা ESU বিভব লিখতে পারি, বা শর্টে শুধু ESU বলি, বা কি বলতে পারি? স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট, ঠিক আছে? নেক্সট SI একক কী বলো তো? SI একক সিম্পলি কি? ভোল্ট। বা আর একটা লিখতে পারি, মনে রাখবা এটা। দেখো V সমান W/q। কার্যের একক SI কি? জুল, ঠিক আছে? আধানের একক কি? কুলম, তাহলে জুল পার কুলম। এটাও লিখতে পারি। একটা সালে এসেছিল জুল পার কুলম কোন ভৌত রাশির একক? উত্তর কি হবে? তড়িৎ বিভব। মাথায় ঢুকলো? আচ্ছা, এদের মধ্যে একটা রিলেশন আছে, ভোল্ট স্ট্যাট ভোল্ট বা ভোল্ট ESU বিভব যাই বলো, 1 ভোল্ট সমান হয় 1 এর 300 স্ট্যাট ভোল্ট। সম্পর্কটা মনে রাখবো, সালে এসেছে কিন্তু এটা, ঠিক আছে? 1 ভোল্ট সমান 1 এর 300 স্ট্যাট ভোল্ট। তাহলে বলো তো 1 স্ট্যাট ভোল্ট মানে কত ভোল্ট হবে? 300 ভোল্ট। ক্লিয়ার হলো? জিনিসগুলো গন্ডগোল যেন না করি। তাহলে 1 স্ট্যাট ভোল্ট সমান কত ভোল্ট হবে? 300 ভোল্ট। রিলেশনগুলো একটু মনে রাখবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে কি একক হয়ে গেল, এককের সম্পর্কে হলো। চলো মাত্রাটা বলো তো, মাত্রা বলার চেষ্টা করো। তড়িৎ বিভবের মাত্রা কি হবে? আচ্ছা, V মানে কি? W/q। তো ডব্লুর মাত্রা কি? কার্যের মাত্রা হচ্ছে mL² T ইনভার্স 2, হ্যাঁ কি না? আর আধানের মাত্রা কি? IT। তাহলে বলো তো মাত্রা কি হলো? mL² T ইনভার্স 3 I ইনভার্স, হ্যাঁ কি না? এটা হয়ে গেল তোমার মাত্রা। কিসের? তড়িৎ বিভবের। দেখে নাও। আর জিনিস মনে রাখবা, লিখে রাখো, তড়িৎ বিভব একটি কেমন রাশি? স্কেলার রাশি। আগেই বললাম আমি এই ভিডিওতে একটাও বেশি মানে ডিটেলসের বিষয়ে যাব না, মূল বিষয়গুলো শুধু আমরা এখানে স্পর্শ করব। স্কেলার রাশি মনে রাখবো। তড়িৎ বিভব একটি কি? স্কেলার রাশি। এর অভিমুখের সাথে কোনো সম্পর্ক নেই। তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, মনে রাখবো। আচ্ছা, দেখে নাও এই রিলেশনটা একটু লিখে রাখো তো। আমরা এক্ষুনি কি বললাম? W সমান কি? QV, হ্যাঁ কি না? আচ্ছা, এবার যে ফর্মুলাটা আমরা লিখবো, সাপোজ ধরে নাও বিভব বলার সময় কোথা থেকে নিয়ে আসছিলাম? অসীম থেকে, হ্যাঁ কি না? এবার অসীম থেকে না নিয়ে এসে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো পয়েন্ট নাও। চলো, আর দুটো পয়েন্ট নিলাম, একটা A একটা B। এবার কি করব? Q পরিমাণ আধানকে A থেকে B তে নিয়ে আসবো, তবুও তো একটা কাজ করতে হবে, হ্যাঁ কি না? বুঝতে পারলাম? তো এখানে কার্যের রাশিমেলাটা কি হবে সেটা লিখে দিয়েছি। দেখো, তড়িৎ ক্ষেত্রের A থেকে B বিন্দুতে Q পরিমাণ আধানকে নিয়ে আসতে কার্য W সমান, ফর্মুলা কি ছিল? W সমান QV। তাহলে Q লিখে দিলাম। V মানে কি হবে বলো তো? বিভব এখানে পার্থক্য কার কার? A আর B এর মধ্যে। আচ্ছা, কোথা থেকে কোথা নিয়ে এসেছি? A থেকে B তে, তো সবসময়
মনে রাখবো অন্তিম থেকে প্রাথমিক বাদ দিবা, তাহলে কি ভিবি মাইনাস ভিএ। ভিবিটা কি বি বিন্দুর বিভব, ভিএটা কি এ বিন্দুর বিভব, বি বিন্দুর বিভব, ঠিক আছে, আর এটা হয়ে গেল এ বিন্দুর বিভব। লিখে দিও একটু মাথায় ঢুকলো, ভিবি বি বিন্দুর বিভব, ভিএ এ বিন্দুর বিভব। তাহলে সবসময় মনে রাখবো যে এ থেকে বিতে নিয়ে আসতে কার্য W1Q ভিবি মাইনাস ভি, এই ফর্মুলা দিয়ে এখন আমরা অঙ্ক করব। দেখে নাও, এখন আমরা অঙ্ক করব যে ফর্মুলাটা এক্ষুনি লিখলাম। প্রথম অঙ্ক দেখো কি বলছে, 4 কুলম আধানকে -10 ভোল্ট বিভব সম্পন্ন একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে 100 জুল কার্য করতে হয়, দ্বিতীয় বিন্দুর বিভব কত? ফর্মুলা কি বলো, W সমান কিউ কি হয়, ভিবি মাইনাস কি ভিএ, হ্যাঁ কি না, বা কার্য কত বলেছে 100 জুল। আচ্ছা কত আধান 4 কুলম। আচ্ছা দ্বিতীয় বিন্দুর বিভব চেয়েছে, তো দ্বিতীয় মানে কি, এখানে আমরা ফর্মুলা বি পরেরটা প্রথমে লিখি, তাহলে এটা চেয়েছে। আর এ বিন্দুর বিভব কত বলেছে -10, তাহলে -10 রেখে দিলাম, হয়েছে। আচ্ছা তাহলে বলো তো 4 দিয়ে ভাগ করে দাও, 4 25 কত 100, তাহলে ভিবি মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, অতএব ভিবি সমান কী হলো, বি বিন্দুর বিভব কত 25 - 10 মানে কত 15 ভোল্ট, এটা হবে উত্তর, হয়েছে। তাহলে তোমরা এটা ট্রাই করো তো, পি ও কিউ দুটি বিন্দুর বিভব যথাক্রমে 10 ভোল্ট ও -4 ভোল্ট, 100টি ইলেকট্রনকে পি থেকে কিউ বিন্দুতে নিয়ে যেতে কত কার্য করতে হবে? পজ করে ট্রাই করো, হয়েছে। চলো করে না, পজ করে আগে নিজেরা করো। ডাব্লিউ সমান কি ফর্মুলা, কিউ, এখানে কি করবো বলো তো, পি থেকে কিউ, তাহলে ভি কিউ মাইনাস ভিপি, যেহেতু পি কিউ বলে দিয়েছে। আচ্ছা নেক্সট, আধান কত বলেছে বলো, কত লিখবো 100, তাই তো নাকি, এটাই তো হবে, আর কিছু বসবে? দেখো যদি শুধু 100 বসা তাহলে একটু মিস্টেক হয়েছে, তার কারণটা কি বলো তো। আচ্ছা দেখো কিউটা কি আধান, তো এখানে কি 100টা একটা সংখ্যা, তো কার আধান 100টা ইলেকট্রন, হ্যাঁ কি না, তাহলে 100 ইন্টু একটা ইলেকট্রনের মান আধান কত 1.6 × 10⁻19। এবার একটু সাবধান থাকবে, এটা শুধু আধানের মানটা, কিন্তু এই যে ফর্মুলা ইউজ করবো না W সমান কিউ, এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে সমস্ত কিছু চিহ্ন সহ বসাতে হয়, তো ইলেকট্রন তো নেগেটিভ, তাহলে আধানটাও কী হবে নেগেটিভ, হয়েছে। ইন্টু চলো পি ও কিউ, পি বিন্দুর বিভব 10, কিউ বিন্দুর -4, তাহলে কিউটা -4 দিয়ে মাইনাস দিতে হয়, তারপরে কত 10, তাহলে কত মাইনাস কত হয়ে যাবে 14, তো -14 আর এটা দিয়ে গুণ করো, তাহলে কত চলে আসবে দেখো, এরকম কত চলে আসবে না 2.24 × 10⁻16, অবশ্যই প্লাস আসবে উত্তরটা, এত জুল চেক করে নিও, 2.24 10⁻16 জুল, এটা ক্যালকুলেশন করলে চলে আসে। আর একটা জিনিস একটু মনে রাখবা, সেটা হচ্ছে অনেক সময় কোয়েশ্চেনটা চেয়ে নেয়, তো একটু জেনে রাখবা, পৃথিবী একটি কী বলো তো, পৃথিবী পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী কি, মনে রাখবা পৃথিবী হচ্ছে পরিবাহী, ঠিক আছে, এটা একটু মনে রাখবো, পৃথিবী কি পরিবাহী, এই লাইনটা মনে রাখবো। এবার আমরা একটা ফর্মুলা দেখে নিই, কিসের ফর্মুলা, ধরে নাও এখানে কিউ বিন্দু আধান আছে, এর আর দূরত্বে আমরা তড়িৎ বিভবের রাশিমালা বের করব। আগে বললাম এখানে আমরা প্রমাণটা করাবো না, প্রমাণ কোথায় পেয়ে যাব, ডেসক্রিপশনের সেই ভিডিওতে পেয়ে যাব, ঠিক আছে। আমরা এখানে শুধু রাশিমালাটা মনে রাখবো, সেটা কি, কিউ বিন্দু আধানের জন্য আর দূরত্বে তড়িৎ বিভব, ঠিক আছে, কিউ এর জন্য আর দূরত্বে, ফর্মুলাকে ভি সমান 1/4πε0 Q/r, ফর্মুলাটা মনে রাখবো, বুঝেছো। চলো একটা অঙ্ক দেখে নিই, 3 ন্যানোকুলম আধান থেকে 9 সেমি দূরে বিভব কত হবে, চলো করো তো, পজ করে তোমরা ট্রাই করো। তাহলে ভি সমান কি ফর্মুলা লিখে দিলাম 1/4πε0 Q/r, 1/4πε0 ভ্যালু কত মুখস্থ রাখবো 9 × 10⁻9, হ্যাঁ কি না। আচ্ছা আধান কত বলেছে 3 ন্যানোকুলম, আচ্ছা ন্যানো মানে কি 3 × 10⁻9, হয়েছে। আচ্ছা নেক্সট, দূরত্ব কত বলেছে 9 সেমি, যেহেতু সমস্ত কিছু এসআই বসাচ্ছি, তাহলে সেমিটাকে মিটার করতে হবে, 9 × 10⁻2, সেমি থেকে কী করে নিলাম মিটার করে নিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন এবার কি 9 কেটে যাবে, 10⁻9 কি +9 - 9 কেটে এলো, ওপরে গেলে কত 300 ভোল্ট, তাহলে উত্তর হবে 300 ভোল্ট, ঠিক আছে, বুঝতে পারলাম 300 ভোল্ট হবে। নেক্সট আরেকটা বিষয় এবার মনে রাখবো, সেটা কি দেখো, এখান থেকে শর্ট কোয়েশ্চেন হয়, তড়িৎ ক্ষেত্রের অভিমুখে তড়িৎ বিভব হ্রাস পায়, এই লাইনটা একদম মনে রাখবো। আচ্ছা এর মানেটা কি, হয়েছে, পজ করে একটু লিখে নিও। দেখো এর মানেটা কি, ধরে নাও একটা তড়িৎ ক্ষেত্র এই দিকে ক্রিয়া করছে, ঠিক আছে, এই বরাবর মনে করো একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। আচ্ছা বলো তো এই দিকে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে মানে আমরা কি ভাবতে পারি, এ পাশে প্লাস আধান আছে, হ্যাঁ কিনা, কারণ কি প্লাস থেকে কি হয় তড়িৎ বলরেখা নির্গত হয়, মাথায় ঢোকে, ঠিক আছে, আমরা এরকম ভাবতে পারি।
তড়িৎ ক্ষেত্র যেই দিকে যায়, তড়িৎ ক্ষেত্রের বিপরীতে আমরা প্লাস আছে ভাবতে পারি, বা যেই দিকে যাচ্ছে ওই দিকে কী আছে ভাবতে পারি, মাইনাস ভাবতে পারি, যেটা ভাববে ভাবো। চলো প্লাস দিয়ে বোঝাতে সুবিধা হয় বলে প্লাসটা নিলাম, বা প্লাস মাইনাস দুটোই আছে এটাও ভাবতে পারো। তার কারণটা কি বলো তো? কারণ বলরেখা কি প্লাস থেকে কোন দিকে যায়, মাইনাসের দিকে যায়। আচ্ছা এবার দেখো, তো তড়িৎ ক্ষেত্রের বিপরীতে কি আছে, প্লাস আছে ভেবে নিলাম, হয়েছে। এবার দেখো বলা হলো যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে তড়িৎ বিভব হ্রাস পায়। এর মানে কি, চলো তিনটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, বোঝার চেষ্টা করি, ঠিক আছে। চলো এ বি সি তিনটা পয়েন্ট নিলাম। তো এ বি সি এর মধ্যে এই লাইন অনুযায়ী কি বলছে, কার বিভব বেশি কার বিভব কম, যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে বিভব হ্রাস পায়, মানে সি এর বিভব সবচেয়ে কম, তার চেয়ে বেশি বি, আর এখানে সবচেয়ে বেশি কি হবে এ। এর মানে কি এ থেকে বি থেকে সি এর দিকে গেলে বিভব কমতে থাকবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা কেন, রিজনটা শোনো। তড়িৎ বিভব কাকে বলে? অসীম থেকে +1 আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়। এবার তোমরা আমাকে একটা বিষয় বলো, +1 আধানকে সি বিন্দুতে নিয়ে আসতে যা কাজ করতে হবে, বি বিন্দুতে নিয়ে আসতে কি বেশি কাজ করতে হবে? তার কারণটা কি, আধানের বেশি কাছাকাছি হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? ফলে কার্যের পরিমাণ কী হবে, বেশি হবে। যেটাকে নিয়ে আসছি এটা যদি প্লাস হয় আর ঠিক এটাও প্লাস, তাহলে কী করবে, বিকর্ষণ করবে, তাহলে কি কার্যটা কি বেশি হবে। এতে নিয়ে আসলে কি আরও বেশি কার্য হবে, কারণ কি এখানে বিকর্ষণটা কি আরও বেশি হবে। তাহলে ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা এই হচ্ছে বিষয়। তো তড়িৎ ক্ষেত্রের অভিমুখে কি পাবে, তড়িৎ বিভব হ্রাস পায়। তাহলে বলো তো, এরকম চিত্র দিয়ে দিয়েছে, তড়িৎ ক্ষেত্র ই এদিকে, এই যে দেখো এটা তড়িৎ ক্ষেত্র, এই বরাবর তিনটে বিন্দু দিয়েছে সি এ বি। বলো তো কোন বিন্দুর বিভব সবচেয়ে বেশি আর কোন বিন্দুর বিভব সবচেয়ে কম, কোন বিন্দুর বিভব সর্বোচ্চ সর্বনিম্ন, বলো। সর্বোচ্চ কার হবে, সর্বনিম্ন কার হবে, সবচেয়ে কম কার হবে? দেখতে পাচ্ছ যে তড়িৎ ক্ষেত্রের দিকে সবচেয়ে ডান দিকে থাকবে, তাহলে বি এর হচ্ছে কি সর্বনিম্ন, আর সবচেয়ে যে বাম পাশে থাকবে তাহলে সি এর হচ্ছে কি সর্বোচ্চ। ক্লিয়ার হলো? একই রকমভাবে তোমরা আমাকে বলার চেষ্টা করো পরের কোয়েশ্চেনটা, এরকম বলে দিয়েছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ধনাত্মক এক্স অ্যাক্সিসের দিকে কি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। তিনটে পয়েন্ট নিলাম এ বি আর সি, এইভাবেই নিয়েছি। বলো কার বিভব বেশি কম সমান কি হবে, একটু নিজে থেকে বলার চেষ্টা করো। চলো তড়িৎ ক্ষেত্রের দিকে গেলে কি হয়, বিভব হ্রাস পায়, তাহলে সবচেয়ে ডান পাশে কি আছে বি, তাহলে বি এর বিভব কি হবে, সবচেয়ে কম হবে। বুঝতে অসুবিধা নেই, বি এরটা কী হবে, সবচেয়ে কম। আচ্ছা এইদিকে যাও তো, এ আর সি এর মধ্যে কে বেশি কে কম হবে, এটুকু তো শিওর যে বি এর থেকে এ আর সি কি বেশি হবে। এইদিকে যাও, এ আর সি কী হচ্ছে, এদিক থেকে একই দূরত্বে পড়ছে, তার মানে কি ভি এ আর ভি সি কী হবে, সমান, হ্যাঁ কি না? কিন্তু এই দুটো বি এর থেকে কি হবে, বেশি হবে। এটা হচ্ছে সম্পর্ক। মাথায় ঢুকলো কি ঢুকলো না, কি বলতে চাইলাম দেখে নাও। এ আর সি এর বিভব একই, দেখো এদিক থেকে যাও দূরত্ব সমান, আর বি এর বিভব কি কম হবে, কার থেকে, এ আর সি এর থেকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখে নাও। চলো আর একটা ফর্মুলা এখানে একটু দেখো, কিসের ফর্মুলা? ধরে নাও এখানে Q1 আধান ছিল, আমি Q2 আধানকে কোথা থেকে নিয়ে এসেছি বলো তো, অসীম থেকে নিয়ে এসেছি। কত দূরত্বে, Q1 থেকে আর দূরত্বে নিয়ে এসেছি। তো একটা কাজ করতে হবে, তো সেই কার্যের রাশিমালা কি, W সমান 1/4πε0 Q1 Q2 বাই আর। লেখা আছে দেখো, Q2 আধানকে Q1 থেকে আর দূরত্বে নিয়ে আসতে কার্য, অবশ্যই অসীম থেকে নিয়ে আসতে কার্য, এটা ফর্মুলা। আর এই কার্যটা কি হিসেবে সঞ্চিত হয়, স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। তার জন্য লেখা আছে দেখো, সংস্থার স্থিতিশক্তি ইউ সমান, শুধু ডাব্লিউর জায়গায় ইউ লিখে দিয়েছি, শক্তিকে বাদবাকি সব সেম টু সেম। ঠিক আছে, এটা এইভাবে বুঝতে পারো, প্রমাণটা বললাম ডেসক্রিপশনে দেখে নিও। দেখো তবু এইভাবে বুঝতে পারো, আমরা কি জানি ডাব্লিউ সমান কি কিউ ভি, কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে কাজ করতে ডাব্লিউ সমান কিউ ভি হয়। এবার কাকে নিয়ে আসছে, Q2কে, তাহলে Q2 ভি। আচ্ছা ভি মানে কি, এক্ষুনি পড়লাম, Q2 ইন্টু ফর্মুলা কি বলো, 1/4πε0 কিউ বাই আর। কিউ মানে কোথাকার, এর জন্য এই বিন্দুতে বিভব, তাহলে কত, Q1/কি আর দেখো গুণ করো, এটাই চলে আসবে, যেভাবে ভাববে। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্ক করব। কি করে অঙ্ক করতে হয় মনে রাখিও, শুধু একটা বলে দিচ্ছি, বাদ বাকিগুলো নিজেরাই করতে পারবে। কিভাবে চেক করে নিই, তোমাকে এরকম কোয়েশ্চেন দিয়ে দেবে। চলো আমি একটু যা ইচ্ছে তাই ধরে নিচ্ছি, একটা ত্রিভুজ ধরে নিলাম যার তিনটে শীর্ষে Q1 Q2 আর Q3 আধান আছে। হয়েছে, এই দূরত্বটাকে চলো ধরে নিলাম R1, র্যান্ডামলি কিছু একটা ধরে নিচ্ছি, এটা R2, চলো এটাকে R3 ধরে নিলাম। তোমাকে কোয়েশ্চেন করবে সংস্থার স্থিতিশক্তি কত, ইউ সমান কত, এরকম কোয়েশ্চেন করবে। তো কী করে করবো, তাহলে একটু দেখে নাও। ইউ সমান, আগে ফর্মুলা কী বলো তো, লেখা আছে দেখতেই তো পাচ্ছি। আমরা তো দুটো আধানের জন্য জেনেছি, এখানে তো তিনটে আধান আছে, চারটাও থাকতে পারে। তাহলে কি করে করব, দেখে নাও কী করে করতে হয়। আগে বলো, আঁকা হয়েছে? দেখো প্রথমে তুমি ভাববা একটাও আধান ছিল না, প্রথমে এটা ভাববে, একটা শুধু দেখে নাও ভালোভাবে। ঠিক আছে, প্রথমে ভাববে একটাও আধান ছিল না।
এবার কী করবো, একটা একটা করে নিয়ে আসবো। কাকে আগে পরে নিয়ে আসবো তোমার ইচ্ছা। চলো 1কে আগে নিয়ে এলাম, Q1কে আগে নিয়ে এলাম। তো যখন একে নিয়ে আসবো, আশেপাশে কোনো আধান আছে কি না, নেই, তাহলে কোনো কাজ করতে হবে না, তাহলে প্রথমে কোনো কাজই করতে হবে না, প্লাস। নেক্সট এরপর মনে করো কাকে নিয়ে আসবো, চলো 2কেই নিয়ে আসি, তুমি যা ইচ্ছে সেটা নিয়ে আসবো, নিয়ে এসো। যখন Q2কে নিয়ে আসবো, Q1 আগে থেকে বসেছিল, তাহলে Q1 Q2 R1 দূরত্বে আছে, তাহলে বলো কার্য কত হবে বা স্থির শক্তি কত হবে, 1/4πε0 কী হবে বলো, Q1 Q2 বাই কি R1। চলো প্লাস। এবার যখন Q3কে নিয়ে আসবো, কার কার জন্য কাজ করতে হবে, একবার Q1 এর জন্য, একবার কি Q2 এর জন্য। চলো Q1 এর জন্য কি করব, 1/4πε0 Q1 Q3 বাই কি বলো R3 প্লাস। এর জন্য কী হবে বলো, 1/4πε0 Q2 কী হয়ে যাবে, Q3 বাই কত হয়ে যাবে বলো R2। বুঝতে পারলাম কি পারলাম না, হয়েছে। তাহলে কাজ করতে পারি, এত বারবার যেহেতু 1/4πε0 আসছে, কমন নিয়ে নেব। দিয়ে চলো আবার জিনিসটাকে নতুন করে বলছি, দেখে নাও। ঠিক আছে, Q1কে নিয়ে এলাম, কোনো কাজ করতে হলো না। Q2কে নিয়ে এলাম, কার জন্য কাজ করতে হলো, Q1 এর জন্য, তাহলে কি Q1 Q2 বাই R1, তাহলে লিখে দিলাম, দেখো Q1 Q2 বাই R1। আবার প্রথম থেকে আবার বলে দিচ্ছি, ঠিক আছে, দেখো কমন নিলে ওটাই আসবে, প্লাস। কারণ এটাকে নিয়ে আসবো, একবার এর জন্য কাজ, একবার এর জন্য কাজ, তো এর জন্য কাজ হবে Q1 Q3, কত হয়ে যাবে বলো, Q1 Q3 বাই কত হয়ে যাবে বলো R3 প্লাস। এর জন্য কী হবে বলো, Q2 Q3 বাই কত হয়ে যাবে R2। এটা হচ্ছে রাশিমালা। তাহলে তোমরা আমাকে একটা অঙ্ক করে দাও, আর মনে রাখবা চিহ্ন সহ বসাতে হয়, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তাহলে তোমরা আমাকে এই কোয়েশ্চেনটা করে দাও, দেখি তো, প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ, এটা আমাকে করে দাও। এল বাহু বিশিষ্ট একটি সমবাহু আছে, যার 3টে শীর্ষে ওই আধান আছে, আমাকে পড়ে দাও। ফর্মুলা মুখস্থ করে করতে যাবে না, ওই রকম করে একটা করে নিয়ে আসো আর ভাবো আমি মেটাই এটা। চলো দেখে নাও, করো দেখি তো, পজ করে এই অঙ্কটা করতে হবে। নিচের যেটা দিলাম যে সংস্থার স্থিতিশক্তি কত, সেম কোয়েশ্চেন, স্থিতিশক্তি কত, এটা চলো প্রথম কোয়েশ্চেন ছিল, এটা 2 নম্বর কোয়েশ্চেন। চলো দেখি হয়ে গেছে আঁকা, চলো পজ করে ট্রাই করছি, দেখে নাও, মিলিয়ে নাও যেটা তোমরা করেছো। 1/4πε0, আগে বলছি ফর্মুলা মুখস্থ রাখতে যাবে না, ফর্মুলা একটাই মুখস্থ রাখবে, এটাই, আর বেশি কিছু নয়। চলো যখন যে কোনো একটাকে নিয়ে আসো আগে, চলো এটাকে নিয়ে এলাম, এটাকে নিয়ে এলাম, কোনো কাজ করতে হলো না, একটা একটা করে নিয়ে আসছি। যখন এটাকে নিয়ে আসবো, কার জন্য কাজ করতে হবে, এর আর এর জন্য, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, কত Q² বা ডিস্টেন্স কত L, হয়ে গেল। যখন এটাকে নিয়ে আসবো, কার কার জন্য কাজ করতে হবে, একবার এর জন্য, একবার কি এর জন্য। চলো এর জন্য কাজ করি, প্লাসে প্লাসে কী হবে, প্লাসই হবে, তাহলে Q² বাই দূরত্ব কত বলো L। আচ্ছা এটা কি প্লাসে মাইনাসে কি মাইনাস, কত হয়ে বলো Q² বাই কি দূরত্ব কত দেখো L। দেখো একটা প্লাস মাইনাস কেটে গেলো, তাহলে কত করে থাকলো, মাইনাস পড়ে থাকছে, মাইনাস 1/4πε0 Q² বাই L, এটা হবে উত্তর। দেখো মাথায় ঢুকলো কি ঢুকলো না। চলো আরেকটা দিচ্ছি, তাহলে তোমরা এটা পজ করে ট্রাই করো, ঠিক আছে। এবার আমি দিয়ে দিলাম, মেটাই, ওপরেরটা মেটাচ্ছি, ঠিক আছে, দেখে নাও এটা ট্রাই করো তো। তোমাকে আমি দিলাম, মনে করো একটা চতুর্ভুজ আছে, এরকম ভেবে নাও, ঠিক আছে, চতুর্ভুজ নয়, বর্গক্ষেত্র ধরে নিলাম, আরও বেশি সুবিধা হবে। একটা বর্গক্ষেত্র আছে, যার 4টা শীর্ষে যা ইচ্ছাতে একটা আধান নিয়ে নাও, যেটা ইচ্ছা মনে হচ্ছে। চলো প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ, চলো নিয়ে নিলাম, ঠিক আছে। এর বর্গক্ষেত্রের, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, হয়েছে, বাহু কত বর্গক্ষেত্রের বলে দিয়েছে এ, বাহু হচ্ছে এ, আর 4টা শীর্ষে প্লাস কিউ, এরকম। এটা 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সংস্থার স্থিতিশক্তি কত, এটা চেয়েছে। চলো পজ করে ট্রাই করো তো দেখি, ঠিক আছে। প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ 4টা আছে, এ বাহু আছে, সংস্থার স্থিতিশক্তি কত, করো দেখি পজ করে। হয়েছে, পজ করে নাও, চলো মিলিয়ে নাও, এবার পজ করে করো তো মিলিয়ে নাও। চলো ইউ সমান 1/4πε0 কমন নিলাম, কারো কি 0 আসছে না, কারো আবার 4Q² বাই L বা কিছু -2 কিছু আসছে। চলো দেখা যাক, যাই আসছে মিলাও, হয়েছে। দেখো প্রথম কোনটাকে ধরবো, যেটা ইচ্ছে, চলো এটাকে প্রথম ধরলাম। তো যখন এগুলো নেই ভাবো, ঠিক আছে, এগুলো নেই, তো যখন এটাকে নিয়ে আসবো, কোনো কাজ করতে হবে না। সেকেন্ড কোনটাকে, চলো এটা ভাবো, যেটা ইচ্ছে ভাবো, চলো এটাকে যখন নিয়ে আসবো, যখন এটাকে নিয়ে আসবো, কার জন্য কাজ করতে হবে, এটা, তাহলে প্লাস মাইনাস কী হলো মাইনাস, তাহলে কি মাইনাস Q² বাই দূরত্ব কত বলো এ, হয়েছে। নেক্সট চলো এটাকে নিয়ে আসছি, যখন এটাকে নিয়ে আসবো, কার জন্য কাজ হবে, একবার এর জন্য কাজ হবে, আর একবার কার জন্য কাজ হবে, এর জন্য কাজ হবে। চলো এর জন্য কত হবে, প্লাস মাইনাসে কী বলো মাইনাস Q² বাই দূরত্ব কত বলো এ, বাহু তো এ। আবার চলো এর জন্য কী হবে, প্লাসে প্লাসে কি প্লাস Q² বাই, তোমরা কি এখানে এ করেছো, ভুল এখানেই করে বেশিরভাগ, সবগুলোতে আমরা নিচে এ লিখে দিই, কিন্তু ভালো করে দেখো এটা আবার নিচের দূরত্বটা কি, ওই আধান দুটির দূরত্ব, তাহলে এটা দূরত্ব কত, ভালো করে দেখাও, এটা তো এটা দূরত্ব, তাহলে কি এটা এ, এটাও এ,
তো এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজ সমান কি রুট ওভার অফ কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে রুট ওভার অফ কি এ স্কোয়ার প্লাস কি এ স্কোয়ার সমান কত হবে বলো তো √2 ইন্টু এ। হ্যাঁ কি না, এ 2a স্কোয়ার, এ বাইরে চলে গেলো √2a, তাহলে এখানে হয়ে যাবে √2a। এই জায়গাটাই ভুল হয়। নেক্সট, যখন একে নিয়ে আসবো কার জন্য কাজ হবে, এর জন্য কাজ হবে, এর জন্য কাজ হবে, এর জন্য কাজ হবে। তো এর জন্য কাজ করলাম প্লাসে প্লাস, প্লাসে মানে সে কি মাইনাস কিউ স্কোয়ার বাই দূরত্ব কত বলো এ। চলো এর 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 জন্য কাজ করো, মাইনাস মানে সে কি প্লাস কিউ স্কোয়ার বাই দূরত্ব কত বলো √2a কর্ণ। এবার এর থেকে এর প্লাসে মাইনাসে কি মাইনাস কিউ স্কোয়ার বাই দূরত্ব কত এ হচ্ছে রাশিমালা। চলো একটু শর্টকাট করে দিই, কমন নিয়ে 1/4πε0। আচ্ছা ভালো কথা, তো কটা প্লাস কিউ স্কোয়ার বাই √2a, কিউ স্কোয়ার √2a কটা দুটো, তাহলে 2 ইন্টু কত কিউ স্কোয়ার বাই √2a দুটো। আর কটা মাইনাসে দেখো মাইনাস কিউ স্কোয়ার বাই মাইনাস কিউ স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস 4টা 4 কিউ স্কোয়ার বাই এ হয়েছে। আচ্ছা বলো 2কে কী ভাবতে পারি, √2 ইন্টু √2 ভাবতে পারি, তাহলে একটা √2 কেটে গেলে আমি চাইলে কেটে এরকম লিখতে পারি না, √2 লিখতে পারি না, বুঝতে পারলাম। 2 মানে কি √2 ইন্টু √2 একটা কেটে গেল, এটা লিখে দিলাম চলো এক লাইনে। নেক্সট কী কমন যাচ্ছে 1/4πε0, চলো নিচেরটা একটু মেটাচ্ছি। কী কমন যাচ্ছে একটু বলো তো, কিউ স্কোয়ার বাই এ কি কমন যাচ্ছে না, দেখো কিউ স্কোয়ার বাই এ চলো কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কত পড়ে থাকলো বলো √2 মাইনাস কত 4, এটা হবে উত্তর। চেক করে নিও, এইভাবে করতে হয়। এই কোয়েশ্চেনটা ট্রাই করো তো, চারেরটা চিত্র দেখে নাও, মাইনাস কিউ আর ক্যাপিটাল কিউ আছে, এল আর এল দেখতেই পাচ্ছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বলে দিয়েছে মোট স্থির তড়িৎ শক্তি 0 এই টোটাল সিস্টেমের, তাহলে ক্যাপিটাল কিউ সমান কত অপশন দেওয়া আছে, মানে স্মল কিউ এর সাপেক্ষে উত্তর আসবে। ট্রাই করো পজ করে। কি করব বলো তো, আমাদের মোট স্থিতিশক্তি বের করব, ওটাকে 0 করে দেবো, তাই তো নাকি, তো করা যাক চলো। বলো কত হবে, পজ করে আগে নিজেরা করো। 1/4πε0 বলো। মনে করো প্রথমে এটাকে নিয়ে এলাম, কোনো কাজ করতে হবে না, চলো এটাকে নিয়ে এলাম, তাহলে এর জন্য কাজ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডিস্টেন্স কত বলো এল হয়েছে। তারপর মনে করো এটাকে নিয়ে আসবো, তাহলে একবার এর জন্য কাজ করতে হবে, একবার এর জন্য, চলো এর জন্য কত কাজ হবে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে কত হয়ে যাবে কিউ স্কোয়ার বাই দূরত্ব কত বলো এটা এল, এটা এল, তাহলে এটা কত হয়ে যাবে √2l, হ্যাঁ কি না, হয়তো রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে কত √2l। এবার কি এর জন্য বলো প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে কি ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই কত হয়ে যাবে এল, মাথায় ঢুকলো কি ঢুকলো না, তড়িৎ শক্তিটা কী হবে 0, চলো এটাকে 0 করে দিলাম। বা মনে করো 1/4πε0কে ও পাশে নিয়ে চলে গেলাম, তাহলে 0/0 হয়ে গেল। এখান থেকে কী কী কমন নেব, আচ্ছা কী কী আগে হচ্ছে দেখো, তাহলে কত লিখতে পারি কিউ স্কোয়ার বাই কত √2l, এটা কত -2 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এল সমান কত 0। বা কী কমন নেব বলো, কিউ বাই এলকে কমন নিলাম, কিউ বাই এল কমন নিলে কিউ বাই কত পড়ে থাকলো √2 মাইনাস এখানে কত পড়ে থাকলো বলো 2 ক্যাপিটাল কিউ সমান কত 0। চলো কিউ বাই এল ও পাশে নিয়ে চলে গেলাম, 0 হয়ে গেল, 0 বাই সামথিং, কারণ এগুলো তো 0 হবে না, তাহলে কে 0 হবে বলো, এই পার্টটা 0 হবে, তাহলে কিউ বাই কত √2 -2 কিউ সমান কত 0। বা 2 কিউ সমান কত হয়ে যাবে কিউ বাই কত বলো √2, হ্যাঁ কিনা, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কিউ সমান কত হবে বলো স্মল কিউ বাই 2√2। অপশান আছে নেই, তাহলে কী করবো, এক কাজ করি, এখানে 2 কিউ আছে তো 2 দিয়ে ওপরে গুণ করো, তাহলে 2 কিউ ওপরে 2 দিয়ে গুণ করো, তাহলে নিচেও 2 দিয়ে গুণ হবে, তাহলে কত 4√2। চলো 4কে ভেতরে নিয়ে যাও রুটের, 4কে রুটের ভেতরে নিয়ে গেলে কত 4 স্কোয়ার 16, তাহলে 16 দুগুণ কত 32, তাহলে উত্তর হবে 2 কিউ বাই √32। ঠিক আছে, নেক্সট ক্লিয়ার হলো দেখে নাও। এবার এক কাজ করবো, দেখো 3টা আমরা ফর্মুলা একটু জেনে রাখবো, কার জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য। তড়িৎ দ্বিমেরুর অক্ষে বা প্রান্তে তড়িৎ বিভব কী হবে, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বা পার্শ্বে কী হবে, আর তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে কী হবে, শুধু ফর্মুলাটা মুখস্থ রাখবো, ডেরিভেশন ডিসক্রিপশনের লিঙ্কের ভিডিও থেকে দেখে নিও, ওটা একটু মেটাচ্ছি। আচ্ছা চলো এটা মেটালাম, ওকে পজ করে লিখে নিও। আচ্ছা বলো তড়িৎ দ্বিমেরুর কোথায় বলেছে বলো, অক্ষে বা প্রান্তে, তা কাজ করি, দ্বিমেরু মানে কি বলো, এই তো চিত্র -কিউ + কিউ, এটাই তো দ্বিমেরু, হ্যাঁ কি না হয়েছে। দ্বিমেরু থেকে কি অক্ষ মানে কি এই লাইন বরাবর, চলো অক্ষে একটা পয়েন্ট নিয়ে নিলাম, এই পয়েন্টে মনে করে বিভব বের করবো, তাহলে মধ্যবিন্দু থেকে ওই পয়েন্টটার দূরত্ব কত আর, এই হচ্ছে টোটাল চিত্র, মাথায় ঢুকলো কি ঢুকলো না, -কিউ + কিউ হয়েছে। এটা দ্বিমেরু, দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভব, ফর্মুলা কি ভি সমান 1/4πε0 p/r², এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা নেক্সট তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকে বা পার্শ্বে তড়িৎ বিভব, ঠিক আছে করা যাক, তাহলে কেমন চিত্র হবে, এঁকে দিলাম চলো -কিউ + কিউ, লম্ব সমদ্বিখণ্ডক তাহলে সমান দুই ভাগ, এই তো এই লাইন বরাবর, তো চলো যে কোনো একটা পয়েন্ট নিলাম এটা,
এই বিন্দুতে তড়িৎ বিভব বের করবো। তাহলে ভি সমান কত হবে বলো তো? 0। তার কারণটা বলো। তার কারণটা হচ্ছে মাইনাস কিউ এর জন্য যত দূরত্বে আছে প্লাস কিউ এর জন্য কি তত দূরত্বে আছে। বলে দূরত্ব সমান, আধানও সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, বলে টোটাল আধান কত হয়ে যাবে? টোটাল বিভব কত? 0। এর জন্য যা বিভব হবে নেগেটিভ, এর জন্য কি সেম পজিটিভ বিভব হবে, হ্যাঁ কি না? তার জন্য টোটাল বিভব কত হবে? 0। নেক্সট, তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দু, আমরা তো এটা দুটো স্পেশাল কেস দেখলাম, যে একটা অক্ষে একটা লম্ব সমদ্বিখণ্ডকে, ঠিক আছে, যে কোনো বিন্দু হয়, মানে মনে করো এটা মাইনাস কিউ, এটা মনে করো প্লাস কিউ, যে কোনো বিন্দু মনে করো মধ্যবিন্দু থেকে এখানে কত অ্যাঙ্গেল করেছে? থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে ফর্মুলা কী হবে? তাহলে ফর্মুলা মুখস্থ রাখবো, ভি সমান 1/4 এপসাইলন নট, দুই রকমভাবে লিখতে পারি, পি ভেক্টর ডট আর ক্যাপ বাই আর স্কোয়ার, এটা ক্যাপ দিয়ে লিখতে পারি, বা কি লিখতে পারি 1/4 এপসাইলন নট পি ভেক্টর বাই আর ক্যাপ, মানে কি আর ভেক্টর বাই আর, তাহলে আর ভেক্টর বাই কি আর কিউব, এটাও করতে পারি, বা এটাকে ভেক্টর এর সাপেক্ষে লিখতে পারি, কি বলে কস থিটা 1/4 এপসাইলন নট পি কস থিটা বাই আর স্কোয়ার। তিনটা একই জিনিস, কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। দেখেন এটা যে কোনো বিন্দুতে 1/4 এপসাইলন পি কস থিটা বাই আর স্কোয়ার লিখতে পারো, বা কি লিখতে পারি পি ভেক্টর ডট আর ক্যাপ, ঠিক আছে। পি ডট আর করো, পি এর ডাইরেকশন কোন দিকে হয় বলো? মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, তাহলে এটা পি এর ডাইরেকশন, এটা হচ্ছে পি এর ডাইরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে, আর আর ক্যাপের ডাইরেকশন, আর এর ডাইরেকশন কিন্তু এইদিকে, তাহলে পি ডট আর ক্যাপ মানে কি পি আর ক্যাপ মানে কি ইউনিট ভেক্টরের ভ্যালু কত 1, আর পি আর আর এর মিডল অ্যাঙ্গেল কত কস থিটা, তার জন্য পি কস থিটা, ঠিক আছে। তার জন্য পি কস থিটাকে আমরা পি ডট আর ক্যাপ লিখতে পারি, বা আর ক্যাপ মানে কি আর ভেক্টর বাই আর, তাহলে আর ভেক্টর বাই আর, নিচে আর স্কোয়ার ছিল আর একটা আর, তাহলে আর কিউব হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আর ক্যাপ মানে কি একক ভেক্টর মনে আছে তো, আর ক্যাপ মানে কি হয় আর ভেক্টর বাই আর, ঠিক আছে, এখান থেকে করা হয়েছে। তাহলে এটা হচ্ছে যে কোনো বিন্দু। এবার মেলাবে, দেখো এই দুটো বিন্দুতে মেলাচ্ছি, ভালো করে বলো। লম্ব সমদ্বিখণ্ডকে কত হয়? 0। লম্ব সমদ্বিখণ্ড মানে কি এই পয়েন্টটা, হ্যাঁ কি না? লম্ব সমদ্বিখণ্ডক মানে কি বলো? এই তো চিত্র আঁকা আছে এই পয়েন্টটা। এবার ভালো করে বলো তো, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয় বলো? 90, cos 90 কত হয়ে যাবে? 0, তার জন্য বিভব 0 হয়েছে। নেক্সট দেখো, এটা দেখো, এটা কোন পয়েন্টে? দেখো এই বিন্দু, এই পয়েন্টে, তাহলে অক্ষের ওপরই আছে, তাহলে অক্ষের ওপরে অ্যাঙ্গেল কত হবে? থিটা কত? 0, cos 0 করো তো, cos 0 কত 1, তাহলে পি বাই কি আর স্কোয়ার, দেখো পি বাই আর স্কোয়ার মাথায় ঢুকেছে। দেখো অক্ষের ওপর, তাহলে কি এই ওপরে আরটা এর ওপরে হবে, তাহলে কত অ্যাঙ্গেল কত নিচে চলে এলো, তাহলে কত 0, আর এখানে কত 90, তাহলে 90-র জন্য 0, আর অক্ষের জন্য cos 0, cos 0 মানে কত হয়ে যাবে? থিটা 0 মানে cos 0 মানে 1, তাহলে পি বাই আর স্কোয়ার, ঠিক আছে। দেখে নাও, তাহলে এখানে একটা কোয়েশ্চেন খুব আসে, রাশিমালা ডিরেক্ট চেয়ে নেই অনেক সময়, বা এটা মনে রাখবা যে দ্বিমেরুর জন্য যে বিভবটা হয় সেটা আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক হয়। দেখে নাও, মিলাও, এই শর্ট কোয়েশ্চেনটা চাই অনেক সময়, দেখে নিও। ক্ষেত্র প্রাবল্য বা আমরা তড়িৎ ক্ষেত্রও বলি ই ও বিভব ভি এর সম্পর্ক। আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য একটা সম্পর্ক লিখবো, একটা অসম তড়িৎ ক্ষেত্রের জন্য। চলো দেখা যাক। আচ্ছা, এর মানটাকে একটু দেখো। মনে করো কোন একটা অঞ্চলে সুষম তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আর দিক কি একই, আর অসম মানে কি মান বা দিক যে কোনো একটা মানে আলাদা হতে পারে বা দুটোই আলাদা হতে পারে, ঠিক আছে। তো একটা সুষম তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে এই দিকে, আমরা জানি যত তড়িৎ ক্ষেত্রের দিকে যাব তত বিভব কী পাবে? হ্রাস পাবে। মনে করি এখানে দুটো বিন্দু নিলাম এ আর বি, তাহলে এ বিন্দুর বিভব বেশি আর বি বিন্দুর বিভব কী হবে? কম, কারণ তড়িৎ ক্ষেত্রের দিকে বিভব হ্রাস পায়। তাহলে এ আর বি এর মধ্যে একটা বিভবের পার্থক্য হবে কি হবে না? অবশ্যই হবে। সেই বিভবের পার্থক্যটাকে চলো ভি ধরলাম, আর এ আর বি এর মধ্যে দূরত্ব চলো আর ধরলাম। বুঝতে পারলাম? তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, এ আর বি দুটো বিন্দু নিলাম, বিভবের পার্থক্য হবে কেন? তড়িৎ ক্ষেত্রের দিকে বিভব হ্রাস পায় আমরা জানি, তাহলে এ আর বি এর মধ্যে বিভবের পার্থক্য ভি ধরলাম, দূরত্ব হচ্ছে আর, আর তড়িৎ ক্ষেত্র ই। এদের মধ্যে যে রিলেশনটা মনে রাখবা সেটা হচ্ছে ই সমান মাইনাস ভি বাই আর, এটা মনে রাখিও, ঠিক আছে। আমি যে দুটো ঘিরে দেবো সবচেয়ে বেশি ওই দুটোই কাজে লাগবে। এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান মাইনাস ই ডট আর, এটাও লিখতে পারি ই ভেক্টর ডট আর ভেক্টর, ঠিক আছে, এটাও লেখা যায়, এটাও লিখে রাখিও, ঠিক আছে। ভি ভেক্টর সমান মাইনাস ই ডট আর, যেটা দিয়ে আমাদের বেশি অঙ্ক করতে হবে আমি সেটাতে একটু বেশি ঘিরে দিলাম, এটা একটা। নেক্সট, অসম তড়িৎ ক্ষেত্র মানে কি? তড়িৎ ক্ষেত্রটা কি অসম, মান মনে করো আলাদা প্রত্যেক বিন্দুতে, মান ধরে নাও যে আলাদা, প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান আলাদা। তাহলে কাজ করলাম, দুটো বিন্দু নিলাম এ আর বি খুব কাছাকাছি, ঠিক আছে, সেম ঘটনা, এ আর বি খুব কাছাকাছি, দূরত্ব এখানে ডি আর ধরবো, ঠিক আছে। চলো ওপরে লিখি, এ আর বি এর মধ্যে দূরত্ব কত? ডি আর, অল্প দূরত্ব, আর বিভবটাও কি পার্থক্যটা অল্প হবে, ডিভি। বুঝতে পারলাম? তাহলে সম্পর্কটা কি? ই সমান মাইনাস ডিভি ডি আর,
এটা হচ্ছে সম্পর্ক, ব্যাস এটা মনে রাখতে হবে। বা এখান থেকে আমরা লিখতে পারি ডিভি সমান মাইনাস ই ডট ডিআর, অনেক সময় ভি সমান লেখা হয় ইন্টিগ্রেশন ই ডট ডিআর। এইভাবে এই সম্পর্কগুলো একটু লিখে রাখিও, ঠিক আছে। আমাদের বেশিরভাগ অঙ্ক এটা দিয়েই হয়ে যায়, এটা আর এটা, ঠিক আছে। বিভিন্ন জায়গায় এই চ্যাপ্টারের অঙ্ক তো মেনলি এটা দিয়েই হয়ে যাবে, কয়েকটা দেখাচ্ছি, কখনো কখনো এটাও ফর্মুলা কাজে লাগবে, ঠিক আছে, দেখে নিও। তো এই হচ্ছে সম্পর্ক। চলো অঙ্ক করা যাক, একটা দেখিয়ে দিই কী করে করতে হয়, দেখে নাও। কোনো বিন্দু এক্স, আচ্ছা এই প্রমাণগুলো কোথায় পাবো, যদি দেখতে চাও যে এগুলো কী করে এলো, প্রমাণগুলো আগে বললাম, সেই ভিডিও থেকে দেখে নিতে পারো, ডিসক্রিপশন থেকে। কোনো বিন্দু এক্স ওয়াই জেড এর তড়িৎ বিভব ভি সমান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউ প্লাস 4 ভোল্ট। দুটো কোয়েশ্চেন, এক্স ওয়াই জেড বিন্দুতে, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে 1,2,1 বিন্দুতে তড়িৎ বিভব কত, সরি তড়িৎ বিভব নয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে ই চেয়েছে, এক কথায় ই চেয়েছে, ই। তো দেখো আমার ভি দেওয়া আছে, ই চেয়েছে, তাহলে কী সম্পর্ক বের করব, দেখো এখানে কি আছে, আর আছে তো, কিন্তু এখানে কি এক্স ওয়াই জেড, আমরা কাজ করব, তিনটা বের করব, উত্তরটা এভাবে শুরু করবো। ই এক্স সমান কী বলো ফর্মুলা, মাইনাস ই সমান মাইনাস ডিভিডি, একটা ই এক্স সমান কি মাইনাস ডিভিডি এক্স। কী করে করতে হয় একটু দেখে নাও, মনে রাখবা। তাহলে ভি এর ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, এক্সের। তো মনে রাখিও শুধুমাত্র এক্সকে চলরাশি ভাববো, বাদ বাকি সমস্ত কিছুকে ধ্রুবক ভাববো, ওয়াই জেড সংখ্যা সবকে, শুধু এক্স বাদ দিয়ে। তাহলে বলো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, 2x, তাহলে উত্তর হবে মাইনাস 2x, আর ওয়াই ছিল ওয়াই রেখে দিলাম, হয়েছে। নেক্সট এখানে এক্স আছে, এক্সের ডেরিভেটিভ কত 1, তাহলে শুধুমাত্র কী পড়ে থাকলো মাইনাস জেড কিউ। আর এখানে কি সংখ্যা, তো সংখ্যার ডেরিভেটিভ কত 0, ধ্রুবক, মাথায় ঢুকলো। এটা কত আসলে তো মাইনাস দিয়ে গুণ করে দিলে 2xy প্লাস কি জেড কিউ। নেক্সট ইউআই বের করো, ডিভি ডিওয়াই কত আসছে বলো তো, একই রকম ট্রাই করো তো। এবার কি ওয়াইয়ের সাপেক্ষে করছি, তাহলে ওয়াই শুধু চলরাশি, বাদ বাকি সবই ধ্রুবক। তাহলে এখানে বলো ওয়াইয়ের ডেরিভেটিভ কত 1, তাহলে শুধুমাত্র কী পড়ে থাকলো মাইনাস এক্স স্কোয়ার। এখানে ওয়াই আছে নেই, তাহলে টোটালটা কি ধ্রুবক 0, এটাও 0, তাহলে শুধু এটাই হবে, তাহলে উত্তর কত হলো মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। নেক্সট ইজেড কত আসছে দেখো তো, মাইনাস ডিভি ডিজেড, চলো মাইনাস রেখে দিলাম, বলো জেডের সাপেক্ষে, তাহলে জেড বাদ দিয়ে বাকি সব ধ্রুবক। এখানে জেড আছে নেই, তাহলে 0, এখানে জেড আছে আছে, তাহলে জেড কিউবের কত হয় 3z স্কোয়ার, তাহলে মাইনাস রেখে দিলাম, তাহলে 3z স্কোয়ার, আর এক্স তো আছে, তাহলে 3x জেড স্কোয়ার, ঠিক আছে। আর এটা ধ্রুবক, তাহলে কত হলো মাইনাস মাইনাস আবার প্লাস 3x জেড স্কোয়ার, হয়েছে। আচ্ছা চলো, অতএব ই ভেক্টর সমান ই এক্স আই ক্যাপ, ই ওয়াই জে ক্যাপ, ই জেড কে ক্যাপ, যেমন করে আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ লিখি ওই রকম। চলো তাহলে ভ্যালু বসাই কিসের, এটা প্রথম কোয়েশ্চেনের আনসার হচ্ছে এর আনসার লিখছে, ঠিক আছে। ই ভেক্টর সমান ই এক্সের জায়গায় কত বসাবো বলো, 2xy প্লাস জেড কিউব কি আই ক্যাপ, হয়েছে, প্লাস ইউআই মানে কত বলো এক্স স্কোয়ার, চলো রুট আই দিচ্ছি, ইউআই মানে কি এক্স স্কোয়ার কি জে ক্যাপ, প্লাস এটা কত বলো 3x জেড স্কোয়ার কী হয়ে যাবে বলো কে ক্যাপ। এটা হয়ে গেল তোমার এর আনসার। এত নিউটন পার কুলম, চলো এসআই লিখে নিউটন পার কুলম, ভোল্ট মিটার ইনভার্স যা লিখবে লিখো, হয়ে গেল। বি এর আনসার কী দেখো, বি এর আনসার কী বলেছে কত বিন্দুতে, তাহলে লিখবে 1,2,1 বিন্দুতে। এর মানে কি বলো, এর মানে হচ্ছে এক্সের জায়গায় 1 বসাও, ওয়াইয়ের জায়গায় 2 বসাও, জেডের জায়গায় 1 বসাও, ব্যাস হয়ে গেল। চলো করা যাক, এক লাইনে করছি দেখে নাও, মিলিয়ে নিও, ঠিক আছে। ই ভেক্টর সমান এটা লিখছি 1,2,1 বিন্দুতে, এক্সের জায়গায় কত বসালাম 1, ওয়াইয়ের জায়গায় কত 2, তাহলে 1 × 2 কত 2, আর 2 দিয়ে কত 4 হলো, ঠিক আছে, প্লাস তাহলে এটা কত পেলাম বলো তো 4 পেলাম, 2 × কত আসলে এক লাইন খেটে দিচ্ছি, 2 × এক্সের জায়গায় কত 1 × কত ওয়াইয়ের জায়গায় কত 2, প্লাস জেডের জায়গায় কত 1, তাহলে 1 কি কিউব ইন্টু কত আই ক্যাপ, প্লাস এক্সের জায়গায় কত 1, তাহলে 1 স্কোয়ার জে ক্যাপ, প্লাস 3 × এক্সের জায়গায় 1, জেডের জায়গায় 1 এর স্কোয়ার কে ক্যাপ, তাহলে ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে কত আসছে 2 2 4 1 5, 5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এটা হবে উত্তর। এত নিউটন পার কুলম বা ভোল্ট মিটার ইনভার্স যা লিখবে লিখো, এটা হয়ে গেল উত্তর, চেক করে নিও। এইভাবে করতে হবে। তাহলে আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি, তোমরা ট্রাই করো। এই অঙ্কটা তোমরা ট্রাই করো তো, বিভব ভি সমান 6x - 8x y স্কোয়ার - 8y প্লাস 6yz - 4z স্কোয়ার - 4x স্কোয়ার ভোল্ট
মূল বিন্দুতে রাখা 2 কুলম আধানের ওপর ক্রিয়াশীল বল কত? চলো পজ করে ট্রাই করি। আচ্ছা, ক্রিয়াশীল বল এফ এর ফর্মুলা কি? এফ সমান আমরা জানি কিউ ই, হ্যাঁ কি না? আধান তো জানি কিউ 2 কুলম, এর মানে কি ই জানলে অঙ্ক হয়ে যাবে। তো ভি দেওয়া আছে, ই দরকার। চলো পজ করে ট্রাই করো, কত আসছে বলো, পজ করে নিজেরা করো তো। ই এক্স মানে কি মাইনাস ডিভি ডিএক্স, চলো মাইনাস রেখে দিলাম। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ তাহলে কত 6, এখানে এক্স 1 হয়ে যায় তাহলে মাইনাস 8y স্কোয়ার, এটা 0 এক্স নেই, এটাও 0 এক্স নেই 0, এটা কত মাইনাস 8x। মাইনাস দ্বিগুণ করে দিচ্ছি তাহলে কত মাইনাস মাইনাস, এটাকে আগে লিখলাম, চলো তারপরে মাইনাস মাইনাসে প্লাস 8y স্কোয়ার আর মাইনাস 6। নেক্সট চলো ইউআই কী হবে বলো, মাইনাস ডিভি ডিওয়াই, চলো মাইনাস রেখে দিলাম। ওয়াইয়ের সাপেক্ষে শুধু এক্স 0, ওয়াই স্কোয়ার মানে কত 2y, তাহলে 8 দুগুণে 16, তাহলে মাইনাস 16 xy। ওয়াইয়ের সাপেক্ষে শুধু মাইনাস 8, ওয়াইয়ের সাপেক্ষে প্লাস 6z, ঠিক আছে 0 ওয়াই নেই, এটাও 0, তাহলে এটা হলো। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই 16 xy প্লাস 8 মাইনাস 6z। নেক্সট ইজেড, তাহলে জেডের সাপেক্ষে করো তো ডিভি ডিজেড, মাইনাস রেখে দিলাম। এক্স জেড নেই 0, জেড নেই 0, জেড নেই 0, জেড আছে, তাহলে জেডে যে 1, তাহলে কত 6y। জেড মানে কত মাইনাস 8z, 4 দুগুণে 8, 8z, ওখানেও জেড নেই 0, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে 8z মাইনাস 6y হয়েছে। অতএব ই ভেক্টর সমান কি ফর্মুলা বলো, ই ভেক্টর সমান হয় ই এক্স কি আই ক্যাপ প্লাস কি হয়ে যাবে বলো, ইউআই জে ক্যাপ প্লাস হয়ে যাবে ই জেড কে ক্যাপ, হ্যাঁ কি না? চলো ভ্যালু বসিয়ে দাও। ই এক্স মানে কোথায় গেল, ই এক্স এই তো 8x প্লাস 8y স্কোয়ার মাইনাস 6 আই ক্যাপ, তারপরে জে ক্যাপ এটা হয়ে যাবে প্লাস 16xy, ঠিক আছে, প্লাস 8 মাইনাস 6z জে ক্যাপ প্লাস কত কে ক্যাপ 8z মাইনাস 6y কে ক্যাপ হয়েছে। এবার মূল বিন্দুতে আছে, মূল বিন্দু মানে কত 0.0,0, তাহলে 0,0,0 বিন্দুতে মূল বিন্দুতে তুমি লিখবা 0,0 বিন্দুতে ই ভেক্টর সমান কত হবে বলো, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, জেডের জায়গায় 0, তাহলে এটাও 0, এটাও 0, তাহলে শুধুমাত্র কী করে থাকলো মাইনাস 6 আই ক্যাপ, এটাও 0, এক্স ওয়াই 0, এটাও 0, তাহলে শুধু কি প্লাস 8 জে ক্যাপ, আর কি এটাও 0, জেডও 0, 6 ওয়াই 0, তাহলে এটা পড়ে থাকলো। অর্থাৎ ই এর ভ্যালু কত, অর্থাৎ ই সমান রুট ওভার অফ কত হবে মাইনাস 6 তার স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 6 6 36, 8 8 64, 100 মানে কত 10, এত নিউটন পার কুলম। অতএব এফ সমান কত হয়ে যাবে কিউ ই, হ্যাঁ কি না? কিউ এর ভ্যালু কত 2 কুলম, ই কত 10, তাহলে উত্তর হয়ে যাবে 20 নিউটন, এটা হবে উত্তর। ঠিক আছে, তো আরেকটা দিচ্ছি, তোমরা এটা পজ করে ট্রাই করো। বলছে ভি সমান, নেক্সট অঙ্ক দিচ্ছি, এটা করো তো, এটা কত নম্বর 2 নম্বর হলো তাই না, 3 নম্বর। বলছে ভি সমান 40x স্কোয়ার, এত ভোল্ট বলে দিয়েছে। বলেছে 1,0,2 বিন্দুতে ক্ষেত্র প্রবলের মান ও দিক চেয়েছে, ই এর কী চেয়েছে মান আর দিক। ট্রাই করো তো, চলো পজ করে ট্রাই করো। ঠিক আছে, ওপরটা আমি মেটাচ্ছি, তোমরা পজ করে নিজেটা ট্রাই করো। দেখো মিটিয়ে দিলাম। বলেছে ক্ষেত্র প্রবলের মান ও দিক চেয়েছে 1,0,2 বিন্দুতে। পজ করে একটু দেখো কত আসছে। চলো করা যাক, তাহলে মিটিয়ে দিলাম এটা। তো ফর্মুলা কী হবে, চলো একই রকম ই এক্স ইউআই জেড বের করে, ই এক্স মানে কি মাইনাস ডিভি ডিএক্স, তাহলে কত মাইনাস রেখে দিলাম। এক্সের সাপেক্ষে 2x, তাহলে 40 দুগুণ কত 80, 80x। ঠিক আছে, ই ওয়াই, ওয়াই বলে কিছু আছে কি ভালো করে দেখো তো, ওয়াই বলে কিছুই নেই, তাহলে কত 0, ই 0 0 হবে, জেড বলে কিছু আছে নেই, তাহলে মাইনাস কি ডিভি ডিজেড কত হবে 0, বুঝতে পারলাম। আচ্ছা, অতএব ই ভেক্টর সমান কী পেলাম, তাহলে ফর্মুলা কি ই এক্স আই ক্যাপ কী হয় বলো, ইউআই জে ক্যাপ প্লাস কি ই জেড কে ক্যাপ, শব্দ 0, শুধু এক্সটা আছে, তাহলে কি মাইনাস 8x কত আই ক্যাপ, 8x আই ক্যাপ। কত বিন্দুতে বলেছে 1,0,2 বিন্দুতে, তাহলে এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 0, জেডের জায়গায় 2, এখানে তো এক্স ছাড়া কিছু নেই, তাহলে এক্সের জায়গায় 1, তাহলে কত মাইনাস 8, 1 মানে 1 আই ক্যাপ। এটা হবে উত্তর, এত নিউটন পার কুলম। তাহলে মান কত হলো, অত উত্তর লিখে দেবো ক্ষেত্র প্রাবল্যের মান, পুরো ভাষাতে লিখে দিও, ক্ষেত্র প্রাবল্যের মান 8 নিউটন পার কুলম, এবং অভিমুখ কোন দিকে হবে ঋণাত্মক এক্স অক্ষের দিকে। অভিমুখ কী হবে বলো মাইনাস আই ক্যাপ, আই ক্যাপ মানে এক্স অক্ষ, মাইনাস মানে কি ঋণাত্মক, তাহলে উত্তর লিখে দেবো ঋণাত্মক এক্স অক্ষ অভিমুখে, ঋণাত্মক এক্স অক্ষ অভিমুখে। ঠিক আছে, এটা উত্তর। চলো আরেকটা দিচ্ছি, ট্রাই করো, মেটাই।
আচ্ছা, তোমরা এটা পজ করে ট্রাই করো তো। আরেকটা দিচ্ছি, এখানে বলেছে কোয়েশ্চেনটায় আমি লিখে দিচ্ছি, বলা হয়েছে যে কোয়েশ্চেনটা ভি সমান 5+4x²। চলো তড়িৎ বিভব মেটাই, কত 4 নম্বর হবে। আচ্ছা দেখে নিও নম্বরটা, ভি সমান 5+4x², এত ভোল্ট। ঠিক আছে, বলে দিচ্ছে ভি সমান 5+4x²। তারপরে বলছে যে x সমান 0.5 বিন্দুতে, x সমান বলছে 0.5 মিটার বিন্দুতে, ঠিক আছে, -2 × 10⁻⁻6 কুলম আধানের ওপর ক্রিয়াশীল বল কত? আধানের ওপর ক্রিয়াশীল বল, এটা হচ্ছে চিত্র। বুঝতে পারলাম? ভি সমান এত বলে দিয়েছে, এক্স সমান এত মিটার বিন্দুতে বলেছে -2 × 10⁻⁶ কুলম আধানের ওপর ক্রিয়াশীল বল কত? তো সেম টু সেম নয় কি? ট্রাই করো তো, পজগুলো করো দেখি। চলো আচ্ছা বলো তো, এখানে ওয়াই জেড বলে কিছু আছে নেই, তাহলে আমি ডিরেক্ট ই সমান লিখে দিতে পারি -dvdx। কারণ কী হয়, মানটা শুধু লিখছি, ডাইরেকশন দিচ্ছি না, আই জে কে বা লিখতে যাচ্ছি না। বুঝে নিও কী হয়ে যাবে বলো তো, কারণ ওয়াই জেড তো থাকবে না, শুধু এক্স, তাহলে ই সমান -dvdx লিখে দিলাম শুধু মানটা। তাহলে কত হবে ডেরিভেটিভ বলো, মাইনাস কত 8x। কত বিন্দু বলেছে, এক্স সমান 0.5 মিটার, তাহলে এক্স সমান 0.5 মিটার দূরত্বে ই সমান কত হবে, -8 × কত 0.5, 0.5 মানে হাফ, তাহলে -4 হবে নিউটন পার কুলম। অতএব এফ সমান কী বলো, কিউই, হ্যাঁ কি না? তাহলে কিউ এর ভ্যালু কত, -2 × কত 10⁻⁶, আর ই এর ভ্যালু কত, -4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 × 4 দুগুণে কত 8, তাহলে 8 × 10⁻⁶ নিউটন। দেখে নাও, এটা হবে উত্তর। নেক্সট আমরা এবার একটা ফর্মুলা দেখে নেব, এখান থেকে আমরা অঙ্ক করব। আগে ফর্মুলাটা কিসে দেখে নাও, সুষমভাবে আহিত পরিবাহী গোলকের জন্য ক্ষেত্র প্রাবল্য ও বিভব। এর মানে কি, একটা গোলক আছে, চলো আর ব্যাসার্ধের ধরে নিলাম, হয়েছে, কিউ আধানে আহিত, চলো স্মল কিউ ক্যাপিটাল কিউ যা ধরবে ধরো, ঠিক আছে, কিউ আধানে কী আছে, আহিত অবস্থায় আছে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে, চলো ক্যাপিটাল কিউ স্মল কিউ যে কোনো ব্যাপার নেই, হয়েছে, আমি 3টে কেসে ক্ষেত্র প্রাবল্য আর বিভব বের করব, গোলকের বাইরে, গোলকের পৃষ্ঠে আর গোলকের কি যে কোনো ভেতরে। এই 3টে কেসে আমি ক্ষেত্র প্রাবল্য ও বিভব বের করব। চলো প্রথমে ধরে নিলাম যে গোলকের বাইরে, তো গোলকের বাইরে মানে কি, এই যে দূরত্বটা এটা ক্যাপিটাল আর থেকে কি হবে বেশি, ব্যাসার্ধ থেকে, তাহলে গোলকের বাইরে স্মল আরটা কি ক্যাপিটাল আর থেকে বেশি, তাহলে আর দূরত্বে বলো ই ফর্মুলা কি, মনে করো ই সমান কী ছিল, 1/4πε0 কিউ বাই কী হয়ে যাবে বলো, r²। কোনো বুঝতে অসুবিধা নেই। ভি সমান কী হবে বলো, 1/4πε0 কিউ বাই কী হবে আর। নেক্সট পৃষ্ঠে, তো পৃষ্ঠের জায়গায় কি স্মল আরের জায়গায় শুধু ক্যাপিটাল আর করে দাও, পৃষ্ঠে মানে কি স্মল আর ক্যাপিটাল আর কি সমান হবে, তাহলে 1/4πε0 কিউ বাই আর, আর ভি সমান কী হয়ে যাবে বলো, 1/4πε0 কিউ বাই আর, হয়েছে। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট 3 নম্বরটা, গোলকের ভেতরে মানে স্মল আরটা ক্যাপিটাল আরের থেকে কম হবে, গোলকের কোথাও ভেতরে আছে, ঠিক আছে, ভেতরেই। তাহলে ফর্মুলা কী হবে বলো তো, ই সমান কত হবে বলো, 0। তার কারণটা কি বলো তো, আমরা জানি যে কোনো পরিবাহীর ভেতরে ক্ষেত্র প্রাবল্য কত হয়, 0। তার কারণটা হচ্ছে আধান সবসময় পরিবাহীর কোথায় থাকে, বাইরে থাকে, আমরা গাউসের উপপাদ্য থেকে আমরা এটাকে দেখিয়েছি। আচ্ছা নেক্সট বিভবটা কত হবে, তাহলে বিভবও 0 হবে, তাই তো নাকি? এটাই মিস্টেক হয়, মনে রাখবে। এই জন্যই 3 নম্বর কেস থেকে কোয়েশ্চেনটা আসে। বিভব কোথাকার সাথে সমান হবে, পৃষ্ঠের সাথে, এটা মনে রাখবে। এই যে পৃষ্ঠে যা বিভব ছিল ভেতরেও বিভব সেম হবে, যে কোনো জায়গায়, কেন্দ্রে বলো, এখানে বলো, এখানে বলো, এখানে বলো, সব জায়গাতে কত হবে, বিভব কত হবে সেম। কার সাথে, পৃষ্ঠের সাথে। কেন এরকম, কেন 0 হলো না, তার কারণটা শোনো। ক্ষেত্র প্রাবল্য তো 0, কারণ ভেতরে আধান নেই, তাহলে তো ভিও 0 হওয়া উচিত ছিল, কিউ 0 করে দিলে। দেখো বিষয়টা এবার বুঝতে হবে। তড়িৎ বিভব কাকে বলে একটু মনে করার চেষ্টা করো। তড়িৎ বিভব মানে হচ্ছে +1 আধানকে অসীম থেকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, তো বোঝার চেষ্টা করো। ধরো না, অসীম থেকে আমি +1 আধানকে আমি নিয়ে যাব, ঠিক আছে, তো এখানে নিয়ে গেলে কাজ করতে হবে, 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 হ্যাঁ কি না? কিসের জন্য বলো তো, এই তো আধান আছে, আধানের জন্য। কিন্তু যেই তুমি ভেতরে ঢুকবা, ভেতরে আধান থাকে কি না? যে কোনো পরিবারের ভেতরে আধান কত, 0। তাহলে ভেতরে যেহেতু আধান নেই, তাহলে কোনো আধানের বিরুদ্ধে বা সাপেক্ষে কার্য করার কোনো ব্যাপারই নেই। তাহলে কার্য কোন পর্যন্ত করতে হচ্ছে, এখান থেকে পৃষ্ঠে নিয়ে যাওয়া পর্যন্ত, তারপরে তো কোনো কার্যই করতে হচ্ছে না। সুতরাং ভেতরে নিয়ে যেতে কার্য কার সাথে সমান, পৃষ্ঠের সাথে সমান। ওই জন্য এটা মনে রাখবো। এখান থেকে বেশি কোয়েশ্চেন হয়। এবার আমি কোয়েশ্চেনে চলে আসছি, এই ফর্মুলা দিয়ে কি করে করতে হবে, ঠিক আছে। এই অঙ্কগুলো একটু ট্রাই করা যাক তো। 10 সেমি ব্যাসার্ধের একটি ফাঁপা পরিবাহী গোলককে 80 ভোল্ট বিভবে আহিত করা হলো। গোলকের কেন্দ্র থেকে 5 সেমি দূরে বিভব হবে, অপশন দেওয়া আছে। চলো কি হবে বলো, অপশন করা যাক। কি মনে হচ্ছে, 10 সেমি ব্যাসার্ধ
এত বিভবে আহিত করা হলো মানে কি, পৃষ্ঠে বিভব 80 ভোল্ট, তাই তো? তাহলে উত্তর কত হবে বলো? তাহলে উত্তর কী হবে? 10 সেমির জন্য যদি 80 হয় তাহলে 5 সেমির জন্য কী হবে? অর্ধেক হয়ে যাবে, তাই তো নাকি? আচ্ছা চলো দেখো, যে কোনো একটা ঠিক করেছো, ওকে মিলিয়ে নাও, তাহলে উত্তর কী হবে? আচ্ছা, পৃষ্ঠে বিভব কত? 80 ভোল্ট, আহিত করা হলো মানে পৃষ্ঠে বিভব কত? 80 ভোল্ট, ঠিক আছে? পরিবাহের আধান সবসময় পৃষ্ঠে থাকবে। ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, আর আমাকে চেয়েছে কত? কেন্দ্র থেকে 5 সেমি দূরে, তাহলে 5 সেমি দূরত্বটা গোলকের ভেতরে না বাইরে? ভেতরে। তাহলে ভেতরে কার সাথে বিভব সমান হয়? যেটা পৃষ্ঠে হয়, তাহলে উত্তর কত হবে? 80 হবে। নেক্সট, একটি গোলকের পৃষ্ঠে বিভব 20 ভোল্ট হলে কেন্দ্রে বিভব কত হবে? বলো কত হবে? পৃষ্ঠে 20, তাহলে কেন্দ্র কত হবে? 20 তো হবে, মাথায় ঢুকলো? 20 ভোল্টই হবে আনসার। নেক্সট, 16 ভোল্ট বিভব সম্পন্ন একটি সাবান বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বিভব কত হবে? আচ্ছা, ফর্মুলা কী বিভবের? অপশান দেওয়া আছে, দেখে নিও। 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কি আর। তো আর এর সাথে ব্যাসার্ধের সাথে ভি এর কী ফর্মুলা? ব্যস্তানুপাতিক, হ্যাঁ কি না? তাহলে কি করতে পারি? V2/V1 মানে কি করবো, যেহেতু ব্যস্তানুপাতিক, R1/কি R2, বা V2 চেয়েছে, V1 কত ভোল্ট বলেছিল বলো প্রথমে? 16 ভোল্ট। R1 থেকে গেল, R2টা কি দ্বিগুণ, তাহলে 2R1, তাহলে R1 R1 কেটে গেল, তাহলে 16/2 মানে কত? 8 ভোল্ট। কত? 16/2 8 ভোল্ট, এটা হবে আনসার, দেখে নাও। নেক্সট, এটা ট্রাই করা যাক। সমব্যাসার্ধ ও আধানযুক্ত 64টি জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় বিন্দুতে পরিণত হলে বড় ও ছোট বিন্দুর বিভবের অনুপাত কত? চলো করা যাক। এই টাইপের অঙ্ক বারবার বলা হয়েছে কী করে করতে হয়। জলবিন্দু ভেঙে গেল বা যুক্ত হলো, প্রথম কাজ কি দেখো, ভালো করে দেখো। প্রথমে ছোট বিন্দু ছিল, স্মল আর ব্যাসার্ধ, আধান ধরে নিলাম স্মল কিউ ছিল, ঠিক আছে? এরকম যুক্ত হলো কতগুলি? 64 দিয়ে কী হবে? একটা বড় বিন্দু তৈরি হবে। চলো, বড় বিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম। আধান কত হয় বলো তো? এক একটা ছোট বিন্দুর আধান কিউ, এরকম 64টা যুক্ত হয়েছে, তাহলে 64টা বিন্দুর আধান কত হবে? 64 কিউ। তাহলে আধান পেয়ে গেলাম কিন্তু, আর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এই লাইনটাকে লিখতে পারি না? দেখো, এই টাইপের অঙ্ক যখনই বলবে জলবিন্দু যুক্ত হলে ভেঙে গেল, কি কোন লাইন দিয়ে অঙ্ক শুরু করব? বড়টার আয়তন মানে কি? কতগুলি? ছোটটার আয়তন 64, কারণ 64টা ছোটোই তো যুক্ত হয়ে বড়টা পরিণত হয়েছে। তখন আমরা কি বলতে পারি? যে বড়টার আয়তন মানে কত বলো? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। কতগুলি? 64টা ছোটটার আয়তন। এই লাইন দিয়ে শুরু করব এই টাইপের অঙ্ক, ভেঙে যাওয়া, যুক্ত হয়ে যাও। 4/3 পাই, 4/3 পাই কেটে যাবে, কাটবে না, দেখতে বাজে লাগে। 64 মানে কি? 4-এর কিউব, হ্যাঁ কি না? 64 মানে কি বলো? 4-এর কিউব, তাহলে 4R কিউব লিখতেই পারি। তাহলে আর সমান কত হয়ে যাবে বলো? 4R। এটা পেলাম। চলো এবার বিভব। আচ্ছা বলো, কার বিভব আগে বলেছে? আগে বড় বিন্দু, তারপরে কি বলেছে? ছোট বিন্দু, হয়েছে? তাহলে চলো V2/V1 করে দিলাম। V2টাকে বড় বিন্দু ধরলাম, V1টাকে ছোট। কেন 1 2 ধরলাম? যা ইচ্ছে তাই ধরতে পারো, কিন্তু এইভাবে আমরা ভাববো। প্রথমে কি ছিল? প্রথমে আগে ছোট বিন্দু ছিল, যে যুক্ত হয়ে কি হয়েছে? বড় হয়েছে। তাহলে ছোটোটাকে 1 ধরলাম, বড়টাকে 2 ধরলাম, ক্লিয়ার? কিন্তু অনুপাত লেখার সময় প্রথমে কাকে বলেছে? বড়, তার জন্য বড়টাকে আগে লিখলাম, ছোটোটাকে পরে লিখলাম, হয়েছে? উল্লেখ করে দিয়ে যে V2টা হচ্ছে বড় বিন্দুর বিভব, V1টা হচ্ছে ছোট বিন্দুর বিভব। ফর্মুলা কী বলে? ছোট বিন্দুর বিভবের ফর্মুলা 1/4 পাই এপসাইলন নট কী হবে বলে? ছোটো বিন্দুর কিউ বাই কি স্মল আর। আর বড় বিন্দুর কী হবে বলো? 1/4 পাই এপসাইলন নট। কিউ মানে কত? কিউ 64 কিউ। আর ক্যাপিটাল আর মানে কত আর বলো? ক্যাপিটাল মানে 4R, তাহলে 4R। ভালো করে দেখো, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, 1/4 পাই কিউ বাই আর কেটে গেল, তাহলে 4 16 কত? 64, তাহলে 16 হবে। অর্থাৎ উত্তর হবে 16:1। নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাহলে V2/V1 16:1। কিন্তু অঙ্কে আমাকে বলতো যে ছোটো বিন্দু আগে, তাহলে 1:16 হতো। মাথায় ঢুকলো কি? এইভাবে করতে হবে, হয়েছে? মিলিয়ে নাও। আচ্ছা দেখো, এই টাইপের অঙ্ক জানো, যেহেতু MCQ মেনলি আসে, 2 নম্বর আসলে তো ভেঙে করতে হবে, কিন্তু MCQ আসলে আমি শর্ট ফর্ম্যাটে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে পরের অঙ্কগুলো তুমি নিজেই করতে পারবা, হয়েছে? মেয়েটা একটু এই শর্ট ফর্ম বলছি, ঠিক আছে? ভালো লাগলে মনে রাখতে পারো, নইলে এইভাবে ভেঙে করিও, কোনো অসুবিধা নেই। চলো দেখে নাও। যদি এইরকম কখনো অঙ্ক দিয়ে দেয়, শুধু বিভবের ক্ষেত্রে মনে রাখবা কিন্তু এটা, যে যুক্ত হলো ভেঙে গেল, তাহলে বিভবের অনুপাত কত হবে? ছোটো বড় সে যাই বলুক, তো মনে রাখবো উত্তর কত হবে। প্রথমে দেখবা যে কটা বলেছে সেটা আগে লিখে দাও, বাই সেটা কতর কিউব? 64 কতর কিউব? 4-এর কিউব, তাহলে বাই 4, তাহলে উত্তর কত হয়ে যাবে? 16। তাহলে উত্তর হবে 16:1 হবে, বা 1:16 হবে। যদি বড় ইস্টু ছোটো বলে তাহলে 16:1, আর ছোটো ইস্টু বলে 1:16। মাথায় রাখলো? ক্লিয়ার আছে? আরেকবার রিপিট করি, কটা সেটা উপরে লিখো, সেটা কতর কিউব সেটা নিচে লিখে দাও। তাহলে বলো তো উত্তরটা, যদি 27টি বিন্দু বলতে উত্তর কত হতো বলো? তাহলে কি 27 ওপরে 27 কতর কিউব? 3-এর কিউব,
হ্যাঁ কিনা, তাহলে 3 নিচে, তাহলে উত্তর 9। তাহলে উত্তর হয় 9:1 হবে বা 1:2 কী হবে 9 হবে। ডিপেন্ড করছে বড় বিন্দু ছোটো বিন্দু বলে 9:1 আর ছোটো বিন্দু বলে বড় বিন্দু 1:9। যদি বলে 8টি জলবিন্দু যুক্ত হলো বা ভেঙে গেল, তাহলে উত্তর কী হবে বলো, বলার চেষ্টা করো। 8টি হলে কি 8 ওপরে, আর 8 কত কিউব 2 এর কিউব, তাহলে উত্তর হবে 4, হয় 4:1 বা 1:4। ক্লিয়ার হয়েছে? চলো আরেকটা অঙ্ক দিচ্ছি, এরকম দেখে নাও। এই অঙ্কটা পজ করে ট্রাই করো তো। 90 ভোল্ট বিভব সম্পন্ন একটি পারদ বিন্দু 27টি অভিন্ন বিন্দুতে ভেঙে যায়, প্রতিটি বিন্দুর বিভব কত, মানে ছোট বিন্দুর বিভব চেয়েছে। তুমি ভেঙেও করতে পারো, আমি শর্টে করাচ্ছি, তুমি ভেঙে দেখে নেবে, সব সেম টু সেম আসবে। চলো শর্টে দেখা যাক। তাহলে কী করবো, ভালো করে দেখো, যেটা জিনিস বলবো। বড় বিন্দুর বিভব প্রথমে যেহেতু বড় ছিল, V1টা কত 90 ভোল্ট, চেয়েছে V2 ছোট বিন্দু, পরে যেহেতু ভেঙে গেছে, চলো 2 নম্বর ধরলাম, হয়েছে। আচ্ছা, তাহলে আমার কী লেখা উচিত বলো, ভালো করে বলো, ঠিক আছে। তাহলে আমার বিভব হওয়া উচিত কত, দেখো 27/27 কতর কিউব হয় 3, তাহলে 9, তাহলে উত্তর হবে 9:1 বা 1:9। ঠিক আছে, এবার দেখো তুমি বড় না ছোটো লিখবা। তাহলে V2/V1 করলাম, V2টা কি ছোটো, ভাঙা, যেহেতু ভেঙে গিয়েছে দেখো, পরের জন্য 2 ধরেছি, আগের জন্য 1 ধরেছি, তাহলে ছোটো মানে কি ওপরে 1 আর নিচে কত হবে 9। চলো বাহ, V2 চেয়েছে, V1 কত বলো 90, তাহলে 90 কত 1/9, অতএব V2 সমান 90/9, মানে হয়ে গেল 10 ভোল্ট। তুমি এটাকে ভেঙেও করতে পারো, সেম আনসার আসবে, ওই যে V2/V1 করে করবা, সেম চলে আসবে। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা ট্রাই করো তো। কী বলছে, 10 সেমি ব্যাসার্ধের এবং 100 মাইক্রোকুলম আধানে আহিত একটি গোলকের কেন্দ্র থেকে 20 সেমি, প্রথম কোয়েশ্চেন, দ্বিতীয় সেমি 5 সেমি দূরে বিভব ও ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তো চলো করা যাক। প্রথম কোয়েশ্চেনটা করি, দেখো 20 সেমি দূরত্বটা করি। আচ্ছা বলো, ব্যাসার্ধ কত সেমি, গোলকের 10 সেমি, আর চেয়েছে কত 20 সেমি, তাহলে কোথায়, গোলকের কোথায়, বাইরে। তো গোলকের বাইরের ফর্মুলা তো জানি, ই সমান কী বলো 1/4πε0 কী হয় বলো, কিউ বাই কি আর স্কোয়ার। তো 1/4πε ভ্যালু কত 9 × 10⁻9, কিউ এর ভ্যালু কত, আধান কত বলেছে 100 মাইক্রোকুলম, মানে 100 × কত 10⁻6। দূরত্ব কত, এটা কী বসাবো, কত দূরে, তাহলে কত 20 সেমি দূরে, তাহলে 20 যেহেতু সেমি, 20কে কি মিটার করতে হবে 10⁻2 তার স্কোয়ার, যা আসবে ওটাই উত্তর, সে ক্যালকুলেটারে বসিয়ে নিও। চলো ভি সমান ফর্মুলা কি 1/4πε0, সেম টু সেম, শুধু কিউ বাই আর হবে, অসুবিধা হবে, ভালো বসিয়ে নাও। 9 × কত 10�9, শুধু খালি 8টা হবে না, 100 × কত 10⁻6 বাই আর মানে 20 × 10⁻, সরি 10⁻, কত 2। ঠিক আছে, আচ্ছা এবার যে জিনিসটা করবো আমরা সেটা হচ্ছে, চলো চেক করে নাও, ক্যালকুলেশন করে নেবে এত ভোল্ট, আমি আর আসছি না ক্যালকুলেশনে, শুধু 2-এরটা করা যাক। বলো 2-এর উত্তরে কত 5 সেমি দূরে, কত হবে বলো, ই কত হবে, কত লিখবো 1/4 কিউ বাই আর স্কোয়ার, আর জায়গায় কত 5 বসাবো, তাই তো নাকি। ভালো করে দেখো, যারা গেস করে নিয়েছে তারা মিলিয়ে নিও। 10 সেমি তো 5 মানে কোথায়, গোলকের ভেতরে না বাইরে, ভেতরে, তো গোলকের ভেতরে মানে ক্ষেত্র প্রাবল্য কত 0, আর ভি সমান কী হয় বলো, গোলকের বাইরে আর পৃষ্ঠের মধ্যে কোনো চেঞ্জ আছে, সেমি তো হবে। ঠিক আছে, তাহলে কী হবে, গোলকের বাইরে, গোলকের বাইরে বলছি, 5 সেমিটা গোলকের ভেতরে, তো ভেতরের বিভব কার সাথে সমান হয়, পৃষ্ঠে, তাহলে 1/, তাহলে ব্যাসার্ধ কত নিতে হবে, দূরত্বটা কী হবে, ব্যাসার্ধ পৃষ্ঠে বলে, তাহলে ফর্মুলা লিখে দেবা 9 × কত 10⁹, কিউ এর ভ্যালু কত 100 × কত যেন মাইক্রোকুলম, মানে 10⁻6, আর দূরত্বটা কত নেবো বলো, দূরত্ব হচ্ছে যেটা ব্যাসার্ধ 10 সেমি, 10 × 10⁻², এটা হবে উত্তর, চেক করে নিই। ঠিক আছে, তাহলে আমি আর একটা অঙ্ক দিচ্ছি, আর দুটো দেবো এখান থেকে, আমি ভাষা দিয়ে দিচ্ছি না, ডিরেক্ট বলে দিচ্ছি, এটা করে নিলে আশা করছি তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে, চলো একটু দেখো তো এটা কী করে করতে পারি, একটু ভাবো। ধরে নাও আমার কাছে একটা গোলক আছে, ঠিক আছে, এরকম ফাঁপা গোলক আছে, পরপর এরকম সমকেন্দ্রিক ভেবে নাও, প্রথমটার ব্যাসার্ধ R1, পরেরটার ব্যাসার্ধ R2, পরেরটাতে মনে করো Q2 আধান আছে, প্রথমটাতে মনে করো Q1 আধান আছে। আমার উদ্দেশ্য হচ্ছে একবার প্রথমের পৃষ্ঠে বিভব বের করা, একবার দ্বিতীয় পৃষ্ঠে বিভব করা। চলো ট্রাই করি। তাহলে প্রথমের পৃষ্ঠে বিভব কি হবে বলো, V1 সমান কি হওয়া উচিত, চলো ভাবো। তাহলে কি প্রথমের পৃষ্ঠে বিভব মানে প্রথমের গোলকের আধানের জন্য পৃষ্ঠের ফর্মুলা কি 1/4πε0, কী হবে Q1/R1। আশা করছি এটা বুঝতে কোনো অসুবিধা নেই, ভালো করে দেখো। প্রথম পৃষ্ঠে বিভব বের করছি, তাহলে ফর্মুলা কি, এই Q1 আর ব্যাসার্ধ R1, তাহলে ফর্মুলা হয়ে গেল পৃষ্ঠে। এবার ভালো করে দেখো, এবার বুঝতে হবে এই গোলকের জন্য। এবার ভাবো, আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে দেখছি, এই গোলকের ক্ষেত্রে এই গোলকটা কোথায় আছে, ভেতরে আছে, তো এর ভেতরে মানে কি পৃষ্ঠে যেহেতু বের করছি, বিভব কার সাথে সমান হবে, এর পৃষ্ঠের সাথে সমান হবে, হ্যাঁ কিনা। তাহলে পৃষ্ঠের বিভব কত বলো 1/4πε0 Q2/R2, মাথায় ঢুকলো কি ঢুকলো না আগে বলো,
আর একবার রিপিট করি, দেখো এই এই পৃষ্ঠের দুটো বিভব হবে, একটা এই ছোটো গোলকের জন্য, একটা বড় গোলক। ছোটো গোলকের জন্য তো হয়ে গেল Q1/R1, কিন্তু বড় গোলকের জন্য কী হবে ভালো করে দেখো তো, বড় গোলকটা কোথায় অবস্থান করছে, বড় গোলকের ভেতরে তো ছোটো গোলক, তাহলে ছোটো গোলকটা ভেতরে, তো ভেতরে বিভব কী হয় বলো, পৃষ্ঠে যা হয় কার, এই তো এর, তো এর পৃষ্ঠে কি Q2/R2। তাহলে এবার বলো তো তোমরা V2 এর পৃষ্ঠে বিভব কত হবে, লাগাও বুদ্ধি বলো। তাহলে প্রথমত এর জন্য করে দাও, বড় গোলকের জন্য 1/4πε0 কত হবে Q2/R2 প্লাস, ভালো করে দেখো, তাহলে এর জন্য হয়ে গেল। এবার ছোটোটার জন্য দেখো, ছোটোটার এই যে বিন্দুটা দেখো, বড় গোলকের কোথায় বের করছে, পৃষ্ঠে, তাহলে এই পৃষ্ঠটা ছোট গোলকের কোথায়, ভেতরে না বাইরে, বাইরে, কত দূরত্বে, R2 দূরত্বে, হ্যাঁ কি না। তাহলে ফর্মুলা কি, কিন্তু আধান কত Q1, যেহেতু আমরা ছোটো গোলকের জন্য R2 দূরত্বে ধরছি, তাহলে ফর্মুলা কি লিখবো, 1/4πε0, আধান কত Q1, কিন্তু কত দূরে, পৃষ্ঠে, মানে কোথায়, কার পৃষ্ঠে, এর পৃষ্ঠে, এর পৃষ্ঠটা কি, এর বাইরে, তো বাইরে ফর্মুলা কি R2। দেখো মাথায় ঢুকলো কি ঢুকলো না, এইভাবে কিন্তু জিনিসগুলোকে বুঝতে হবে। ক্লিয়ার হয়েছে, চেক করে নিও। দেখো চলো একটু গ্রাফটা এঁকে নাও, যে পরিবাহী গোলকের জন্য যে বিভবের সাথে কেন্দ্র থেকে দূরত্বের গ্রাফ, চলো কেমন হবে বলো। চলো আগে উদাহরণ নিই, এটা মনে করো 10 সেমি ব্যাসার্ধের একটা গোলক, মনে করো পৃষ্ঠে বিভব হচ্ছে 20 ভোল্ট, তাহলে কেন্দ্রেও কত হবে 20, এখানেও কত 20, এখানে কত 20, তাহলে পৃষ্ঠ পর্যন্ত কত 20 থাকবে, এটা মনে করো কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ব্যাসার্ধ, চলো ক্যাপিটাল আর ধরলাম, কত থাকবে বলো 20 থাকবে, মানে কি ফিক্সড থাকবে, মনে করো এটা 20, তাহলে কি কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ফিক্সড হয়েছে। তারপরে কি দূরত্ব বাড়বে, তো দূরত্ব বাড়লে ফর্মুলা কী হয়, ভি সমান কী হয়, গোলকের বাইরে 1/4πε0 Q/K আর, তো আর যত বাড়বে ভি তত কমবে, তাহলে হয়ে যাবে এরকম, কোথায় গিয়ে মিশবে, অসীমে গিয়ে, এরকম একটা গ্রাফ হবে। মাথায় ঢুকলো, দেখো কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব একই, তারপরে কি কমতে শুরু করলো, তাহলে এটা কি গোলকের ভেতরে, এটা গোলকের কোথায়, বাইরে, আর এটা কি গোলকের ব্যাসার্ধ, আর সমান লিখে দেওয়া গোলকের ব্যাসার্ধ, এটা হয়ে যাবে গ্রাফ। ঠিক আছে, চেক করে নাও। চলো একটা ফর্মুলা দেখে নাও, এই প্রমাণটা অবশ্যই করে রাখবে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সে ভিডিওতে দেখে নিও, প্রমাণটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি বলছে, ধরে নাও একটা দ্বিমেরু, এই যে দেখো দ্বিমেরু মানে কি -Q + Q আধান, আর দ্বিমেরু ডাইরেকশন কোন দিকে নেওয়া হয়, মাইনাস থেকে প্লাসের দিকে, এই তো পি দ্বিমেরু ভ্রামক ছিল কোন দিকে, প্রথমে ই এর দিকে ছিল, ঠিক আছে। এবার আমি কি করব, ই এর দিকে ছিল, ই থেকে থিটা কোণে ঘোরাবো, তাহলে একটা কাজ করতে হবে, হ্যাঁ কি না। তো সে কাজের পরিমাণ কি, দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্র থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করতে কাজে W PE1 - cos থিটা, পিটা দ্বিমেরু ভ্রামক, এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর এই কার্যটা স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হবে, তাহলে দ্বিমেরুর স্থিতি শক্তি ইউ সমান PE1 - cos থিটা, ওটাই। আচ্ছা, সব সময় যে দ্বিমেরুটা প্রথমে ই এর দিকে থাকবে সেটা নাও হতে পারে, মনে করো দ্বিমেরুটা প্রথমেই সাপোজ ধরে নাও θ1 কোণে ছিল, ঠিক আছে, তারপরে দ্বিমেরুটাকে θ2 কোণে ঘোরালাম, এটাও তো হতে পারে, ঠিক আছে, প্রথম থেকেই কোণে ছিল, তাহলে θ1 থেকে θ2 কোণে বিক্ষিপ্ত করতে কার্য W PE cos θ1 - cos θ2, একই রকম স্থিতি শক্তি কী হবে, PE cos θ1 - cos θ2, ওটাই হবে। মাথায় ঢুকলো তাহলে। আচ্ছা চলো এখান থেকে এই রাশিমালাটা একটু দেখে নিই, এটা কি বলছে, প্রথমে কত ছিল θ1, পরে কত হয়েছে θ2। আচ্ছা এই কেসে কি প্রথমে কত ছিল, তড়িৎ ক্ষেত্রের দিকে, মানে কোন কত ছিল, দেখো প্রথমে আর কমা 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 এরকম ছিল, তাহলে কোন কত 0, তাহলে এই কেসে θ1 কত ছিল 0, আর θ2 কত ছিল 0 থেকে কত θ2 কোণে নিয়ে গেলাম, তাহলে থিটা ছিল, তাহলে এই জিনিসটা এখানে বসাও তো, cos 0 কত 1 মাইনাস cos থিটা, বুঝতে পারলাম কি, ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখে নাও, θ1টা প্রথমে কত 0, তারপরে θ2টা কত থিটা, বসিয়ে দেবো, এটা চলে আসবে। চলো অঙ্ক করা যাক। 1.2 × 10⁴ ভোল্ট মিটার ইন ভোল্ট পার মিটার প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে 2 × 10⁻20 কুলম্ব মিটার ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে কত কার্য করতে হবে, তো চলো করা যাক। আচ্ছা অঙ্ক পড়ে কখন কোন ফর্মুলা ইউজ করব, যদি অঙ্কে বুঝতে পারো একটা কোণেই ঘোরাচ্ছি, যে 60 ডিগ্রি কোণে, 40 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, তাহলে ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করবো। আর যদি দুটো কোণ বলে 30 থেকে 90, 60 থেকে 80 এইরকম বলে, তখন আমরা কোনটা ইউজ করবো বলো তো, তখন আমরা এই ডাবলটা ইউজ করবো। তো চলো করা যায়। এখানে কিছুই বলেনি, শুধু একটা 180 ডিগ্রি কোণে ঘোরাতে, মানে সিঙ্গেল, তাহলে কোন ফর্মুলা ভ্যালু, W সমান কি বলো, PE1 - cos থিটা। চলো ভ্যালু বসাই, P এর ভ্যালু কত 1.2, সরি P এটা দ্বিমেরু ভ্রামক, তাহলে এটা 2 × কত 10⁻20 ইন্টু E এর ভ্যালু কত 1.2 10⁻, কত বলো তো 4 ইন্টু 1 - cos কত বলো, cos 180। আচ্ছা বলো তো cos 180 কত হয় বলো দেখি, cos 180 কত -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 হয়ে যাবে, তাহলে 2 × 2 4, 4 বার 48, তাহলে উত্তর কত হয়ে যাবে 4.8 × 10⁻20 থেকে 4 বাদ -16,
এ তো কার্য জুল। ক্লিয়ার হলো? চলো এটা ট্রাই করো তো। এগুলো সব এমসিকিউ দিয়েছিল। পিই এর সাপেক্ষে উত্তর আসবে, বলো দেখি। তড়িৎ ক্ষেত্রে অভিমুখে অবস্থিত দ্বিমেরুকে 90 ডিগ্রি কোণে ঘোরাতে কত কার্য করতে হয় বলো? 90 ডিগ্রি কোণে ঘোরাবো, তাহলে ফর্মুলা কি? পিই 1 মাইনাস কি কস থিটা, তাহলে কস কত লিখবো? কস 90। কস 90 কত হয়? 0। তাহলে উত্তর শুধুমাত্র কী হবে? পিই। মাথায় ঢুকলো কি ঢুকলো না? আরও অঙ্কে আসছি, আগে দেখে নাও। এই অঙ্কটা ট্রাই করো তো, কি বলছে দেখো। একটি দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে আছে। দ্বিমেরুকে 60 ডিগ্রি কোণে ঘোরাতে ডাব্লিউ কার্য করতে হয়, আর বলছে 180 ডিগ্রি কোণে ঘোরাতে কত কার্য করতে হবে। কোন ফর্মুলা ইউজ করবো? cos θ 1 মাইনাস cos θ 2। তার কারণটা কি দুটো কোণ আছে? না, ওটা কখন বললাম? cos θ 1 মাইনাস cos θ 2 কখন? যখন বলবে যদি অঙ্কটা বলতো 60 থেকে 180 ডিগ্রি ঘোরানো হলো, তখন এটা হতো। এটা বলেনি, এটা দুটো কেস। 60 ডিগ্রিতে ঘোরাতে ডাব্লিউ, প্রথমে তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে ছিল, 60 ডিগ্রি ঘোরালাম ডাব্লিউ, তাহলে 180 ডিগ্রি ঘোরালে কত কার্য? তাহলে করা যাক। ফর্মুলা কি? ডাব্লিউ সমান কি? পিই 1 মাইনাস কি বলো? cos কত? cos 60। আচ্ছা, cos 60 ভ্যালু কত বলো? কত হয় বলো? হাফ। তাহলে 1 মাইনাস কত? হাফ। আর হাফ মানে কত? হাফ এতে হবে কত? পি বাই কত হবে? 2। হ্যাঁ কি না? অতএব এখান থেকে বলো তো পি সমান কি লিখতে পারি? অতএব কোনাকুনি গুণ করো, পিই সমান কি? 2W লিখতে পারি। হ্যাঁ কি না? কোনাকুনি গুণ করো। হয়েছে। নেক্সট সেকেন্ড কেসে চলো। সেকেন্ড কেসে কাজ ডাব্লিউ ড্যাশ ধরে নিলাম। ফর্মুলা কি? পিই 1 মাইনাস কস কত বলে? 180। হ্যাঁ কি না? দেখো 180 ডিগ্রি কোনো ঘোরাতে, তাহলে কস 180 মাইনাস 1 মাইনাস 1 আছে কত? প্লাস। তাহলে 2P। আচ্ছা, পি মানে কত? 2W। তাহলে 2 ইন্টু কত? 2W। উত্তর হয়ে যাবে 4W। মাথায় রাখলো? এটা হবে আনসার। নেক্সট এই অঙ্কটা ট্রাই করো দেখি। একটা দ্বিমেরুকে 60 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কোনো ঘোরাতে কত কার্য করতে হবে? ঠিক আছে। আচ্ছা, অবশ্যই তড়িৎ ক্ষেত্রের একটি দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কোণ ঘোরাতে কত কার্য করতে হবে, এটা ধরে নিও। তাহলে কত হবে বলো? বলে দিয়েছে 60 থেকে 180, পরপর বলেছে এটা থেকে এটা, তাহলে কোন ফর্মুলা? cos θ 1 মাইনাস cos θ 2। তাহলে cos θ 1 কত? 60 মাইনাস কত? cos θ 2 কত? cos 180। তাহলে করে নাও, কত হবে? পি রেখে দিলাম, cos 60 হাফ আর মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে 3/2। তাহলে 3/2 পিই, এটা হবে উত্তর। চেক করে নিও। ঠিক আছে, দেখে নাও। একটা ফর্মুলা লেখাচ্ছি, এই ফর্মুলাটা বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগবে, শুধু এই চ্যাপ্টারে নয়, ফিজিক্সের 12 যে অন্যান্য চ্যাপ্টার আছে সেখানেও কাজে লাগবে। কি? কিউ পরিমাণ আধান ভি বিভব প্রভেদ অতিক্রম করার পর অর্জিত গতিশক্তি কে সমান কি হয়? কিউ ভি। এর মানে কি? চলো বোঝাচ্ছি, এবং কেন হলো এটা সেটাও বোঝাচ্ছি। ধরে নাও দুটো পয়েন্ট নিলাম, মনে করে দুটো পয়েন্ট নিলাম এ আর বি। ঠিক আছে, এদের মধ্যে বিভব প্রভেদ মনে করো ভি, ক্যাপিটাল ভি বিভব প্রভেদ। এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে ক্যাপিটাল ভি। হয়েছে। আর ধরে না এদিকে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, সহজ ধরে নিলাম। হয়েছে। আচ্ছা, তাহলে কি এ বিন্দু তড়িৎ ক্ষেত্রের দিকে বিভব কি হ্রাস পায়? তাহলে এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম। তাহলে এ আর বি এর মধ্যে একটা বিভবের পার্থক্য থাকবে, সেটাকে কি ধরলাম? ক্যাপিটাল ভি। মনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, এটা কাজ করলাম, এ বিন্দুতে একটা কিউ পরিমাণ আধানকে ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম মানে প্রাথমিক বেগ কত ছিল? 0। জাস্ট আধানটাকে ছেড়ে দিলাম। তাহলে কি আধানটা ছিল প্লাসই ভাবলাম। তাহলে যেহেতু তড়িৎ ক্ষেত্র এই দিকে, এ পাশে কোথাও প্লাস আধান আছে ভেবে না, তাহলে প্লাস প্লাসকে কী করবে? বিকর্ষণ। তাহলে আধানটা এইদিকে যেতে যেতে বেগ বাড়তে থাকবে, বিকর্ষণ বলের জন্য বেগ বাড়তে বাড়তে বি বিন্দুতে কিছু একটা বেগ হবে কি হবে না? চলো বি বিন্দুতে বেগ ছোট ভি ধরলাম, বোঝার চেষ্টা করি। বি বিন্দুতে বেগ কি? ছোট ভি। ছোট ভিটা বেগ। এবার শোনো যেটা বলি, তাহলে আমি কি লিখতে পারি ভালো করে দেখো। কার্য মানে কি? এটা কেমন করে এলো সেটা বোঝাচ্ছি। ডাব্লিউ সমান কি? কিউ ইন্টু ভি। কিউ পরিমাণ আধান, যদি ভি কিউ পরিমাণ আধান ভি বিভব প্রভেদে অতিক্রম করলে কত কার্য হয়? ডাব্লিউ সমান কিউ ভি। আর ক্লাস 11 মনে করো কার্যশক্তি উপপাদ্য। কার্য মানে কি? গতিশক্তির পরিবর্তন। তো এখানে অবশ্যই কিছু একটা গতিশক্তি হবে, কারণ বেগ আছে, কিন্তু এখানে গতিশক্তি কত? বেগ নেই মানে কত? 0, কারণ গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার। তো এখানে গতিশক্তি হবে, কিন্তু এখানে গতিশক্তি হবে না, তাহলে কে মাইনাস কত হয়ে যাবে? 0। তাহলে গতিশক্তির পরিবর্তন, তাহলে কে সমান কিউ ভি। মাথায় ঢুকলো? তাহলে এইভাবে আমরা বলতে পারি। তাহলে মনে রাখবো এটা। ঠিক আছে, কিউ পরিমাণ আধান ভি বিভব প্রভেদ অতিক্রম করলে, কিউ পরিমাণ আধান ভি বিভব প্রভেদ অতিক্রম করলে কত গতিশক্তি অর্জন করে? কে সমান কিউ ভি। একদম লাইনটা যেন মুখস্থ থাকে। এবার কে মানে কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ছোটো ভি স্কোয়ার করলাম। এই ছোটো ভিটা কি? এখানে বেগ বা দ্রুতি যাই বলো। ঠিক আছে, এই ছোটো ভিটা যেন গণ্ডগোল না করে, এটা হচ্ছে বেগ বলো বা দ্রুতি বলো। ঠিক আছে, যা বলবে বলো, এটা একটু মনে রাখবো। ঠিক আছে, তাহলে ছোটো ভি সমান কত হবে? ছোটো ভি সমান কি? ওপাশে নিয়ে যাও, 2 কিউ ভি বাই কি এম। এটা ভি স্কোয়ার সমান, তাহলে রুট করে দেবো। এটা হবে ফর্মুলা।
হয়েছে। এই ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক করতে হয়, আমাদের মেন ফর্মুলা এটা মনে রাখবে, এটা খুব কাজে লাগে, ঠিক আছে, বিভিন্ন চ্যাপ্টারে। দেখো একটা অঙ্ক করেছে, এটা দিয়ে প্রাথমিকভাবে স্থির ছিল একটি ইলেকট্রন 180 ভোল্ট বিভব প্রভেদ 180 ভোল্ট বিভব অতিক্রম করার পর অন্তিম বেগ কত হবে? তাহলে ফর্মুলা কি? ভি সমান √, কি 2qv/m। এই ভিটা বেগ আর এই ক্যাপিটাল ভিটা কি? বিভব প্রভেদ। এটা কি? বেগ, আর এটা কি? বিভব প্রভেদ। গন্ডগোল করবো না। তারপর চলো, ইলেকট্রন আধান কত বলো? 1.6 10 টু দি পাওয়ার কত? -19 কুলম ইন্টু, দেখো ভি মানে কত? কত ভোল্ট? 180 ভোল্ট বাই এম, ইলেকট্রনের ভর মনে রাখবো 9.1 10 টু দি পাওয়ার -31। এটা ভ্যালু বসাবে, এত কেজি হয় ইলেকট্রনের ভর, এর ভ্যালু বসাবে, সামথিং চলে আসবে 8 × 10 টু দি পাওয়ার 6, এরকম কিছু চলে আসবে। হয়েছে। নেক্সট, এবার দেখো সমবিভব তল জিনিসটা কি একটু বুঝতে হবে। নামের মধ্যে লিখে আছে যে তলের বিভব কি হবে? সমান। যে তলের সব বিন্দুতে বিভব সমান তাকে কি বলে? সমবিভব তল। যেমন চিত্র আঁকি, মনে করো এখানে একটা কিউ আধান আছে, প্লাস কিউ ধরো, হয়েছে। তাহলে এই প্লাস কিউ বিন্দু আধানের জন্য সমবিভব তল কেমন হবে বলো? তো একটা কাজ করলাম, একটা গোলক ভাবো যার ব্যাসার্ধ কত? আর, ঠিক আছে। তাহলে ভালো করে বলো তো, এই গোলকটার আর ব্যাসার্ধ যেহেতু, তাহলে কিউ থেকে কি দূরত্ব সমান, তাহলে বিভব কি হবে? সমান হবে। তাহলে এই গোলকটা কেমন? তাহলে একটা সমবিভব তল। আচ্ছা, আরেকটা একটু বড় গোলক নিলাম কেন্দ্র করে, তাহলে এটাও সমবিভব তল। আরেকটা বড় নিলাম, তাহলে এগুলো কী হবে? সব সমবিভব তল। মাথায় ঢুকলো কি ঢুকলো না? এর বিভব আলাদা, এর বিভব আলাদা, এর বিভব আলাদা, কিন্তু এই যে গোলকের প্রত্যেকটা বিন্দু থেকে বিভব একই, তাহলে এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল। তাহলে মনে রাখবা, বিন্দু আধানের জন্য সমবিভব তল কেমন হয়? মনে রাখবা, গোলীয়। এটা একটু মনে রাখবো, সমবিভব তল কী হয়? গোলীয়। পারলে লিখে রাখবা, ঠিক আছে। সমবিভব তল কেমন হয়? গোলীয়। আচ্ছা, প্লাস থেকে কী নির্গত হয়? তড়িৎ বলরেখা নির্গত হয়। তো আমরা বলরেখাকে এভাবেও ডিনোট করতে পারি, ঠিক আছে। সব একসাথে এঁকে দিলাম, বলরেখা প্লাস কি তোমার সমবিভব তল, এগুলোকে উল্লেখ করে দেবা। এগুলো হচ্ছে কি? সমবিভব তল। এগুলো হচ্ছে কি? সমবিভব তল। সমবিভব তল সে লিখে নিও, ঠিক আছে। ভাষা না বুঝতে পারলে বলে দেবো। সমবিভব তল এটা কার জন্য বলো তো? এটা হচ্ছে বিন্দু আধানের জন্য। আচ্ছা, যদি এরকম হয়, অনেক সময় চেয়ে যায় যে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল কেমন? সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান আর দিক কী হবে? একই। তাহলে সমবিভব তল, সুষম তড়িৎ ক্ষেত্র মানে এরকম ভাবো, মনে করো এ পাশে প্লাস আছে, এ পাশে মাইনাস আছে, মনে করো মাইনাস মাইনাস মাইনাস, এ পাশে মনে করো প্লাস প্লাস প্লাস, তাহলে কি তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে? প্লাস থেকে মাইনাসের দিকে। এটা সুষম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। চলো দেখো, হয়েছে। তো সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল কেমন হবে? চলো ভাবা যাক, ঠিক আছে। ভালো করে দেখো, সমবিভব তল মানে কি? প্লাস থেকে একই দূরত্ব বা মাইনাস থেকে একই দূরত্বে, যেভাবে ভাববা, ঠিক আছে। আচ্ছা, তো সমবিভব তল এরকম হবে নাকি? এরকম ভাবো, এই যে এর সাথে কি 90 হবে নাকি তল? এর সাথে কি এটা 90 হবে না? তাহলে কি প্লাস আধান থেকে কি এই বিন্দুগুলো কি সব একই দূরত্বে আছে? তাহলে বিভব সবার কি হবে? সমান হবে। তাহলে মনে রাখবো, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল কেমন হয়? সমতল হয়, সমতল। এবং কার পারপেন্ডিকুলার? সবসময় মনে রাখবে যে বলরেখাগুলোর কি? পারপেন্ডিকুলার হয়, সমকোণে থাকে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবো, এটা এক্ষুনি আমরা পড়বো কি। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য কি হয়? লিখে রাখো, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল কেমন হয় বলো তো? সমতল, ঠিক আছে। আচ্ছা, দেখে নিও। নেক্সট, এটা হয়ে গেল। তো এই দুটো জিনিস একটু মনে রাখবো। এবার সমবিভব তল সম্পর্কিত কয়েকটা বিষয় একটু মনে রাখিও, বৈশিষ্ট্য। তার মধ্যে একটা প্রমাণও আছে। প্রমাণ আগে বললাম, আমি এখানে পড়াবো না, প্রমাণগুলো ডিসক্রিপশন ভিডিও থেকে দেখে নিও, সব দেওয়া আছে। ওকে, আমি শুধু খালি বলে দিই, এখানে 4টা আমি বৈশিষ্ট্য বলবো সমবিভব তল সম্পর্কিত, আগে এই পর্যন্ত দেখে নিও। চলো দেখে নাও, সমবিভব তলের কিছু বৈশিষ্ট্য একটু মনে রাখবো, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আছে। প্রথম বৈশিষ্ট্য, কোনো আধানকে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কোনো কাজ করতে হয় না। অবশ্যই আমরা কি জানি, কোনো আধান কিউকে যদি এ থেকে বি বিন্দুতে নিয়ে যায় তাহলে কত কার্য করতে হয়? ডাব্লিউ সমান কিউ ভিবি মাইনাস ভিএ। এবার সমবিভব তল মানে কি? মনে করো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেলাম, তাহলে সমবিভব তল তো, তাহলে কি এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব কি সমান? তাহলে এ আর বি এর বিভব কি হবে? সমবিভব তল মানে কি? সমান, হ্যাঁ কি না? কারণ দুটো পয়েন্টই তো সমবিভব তলের ওপর অবস্থিত। তাহলে কিউ ইন্টু কত হয়ে যাবে? 0, মানে কত? 0। তাহলে মাথায় ঢুকলো। আচ্ছা, তাহলে মনে রাখবো, সমবিভব তলের এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে তো কোনো কাজ করতে হয় না। যেমন একটা কোয়েশ্চেন সালে 2বার আসা হয়ে গেল, কি বলে দিচ্ছি, বলছে একটা কিউ আধান আছে, তাকে কেন্দ্র করে আর একটা কিউ ড্যাশ আধান একবার বৃত্তপথে ঘুরে এলো, তাহলে কৃত কার্য কত হবে? 0। কারণ কি, সেখান থেকে গিয়ে আবার সেখানেই ফিরে এলো,
তাহলে যে পয়েন্টে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট কি সেম, প্রাথমিক আর অন্তিম পয়েন্ট সেম, তাহলে ওই পয়েন্টের বিভব কী হবে, সেম হবে, সুতরাং কার্য কত হবে 0। তো সালে এসেছিল, ঠিক আছে, মনে রাখবা যে কোনো আধানকে অন্য একটি আধানের চারপাশে একবার ঘুরিয়ে নিয়ে আসতে কত কাজ করতে হয়, 0। পারলে কোয়েশ্চেনে লিখে নিও যেটা বললাম, ঠিক আছে, কোনো আধানকে অন্য একটি আধানের চারপাশে একবার বৃত্তপথে নিয়ে আসতে কত কার্য করতে হয়, উত্তর হবে 0। নেক্সট, এই প্রমাণটা আছে 2 মার্কসের, মনে রাখবা এই প্রমাণটা 2 মার্কসের আছে, ডিসক্রিপশনের ভিডিও থেকে দেখে নিও প্রমাণটা, ঠিক আছে। আর কি শর্ট কোয়েশ্চেন হিসেবে খুব গুরুত্বপূর্ণ, নিটেও এসেছিল একটা সালে, তড়িৎ বলরেখার সমবিভব তলকে কত ডিগ্রি কোণে ছেদ করে, সমকোণে। ভালো করে দেখো এটা কি সমবিভব তল, হ্যাঁ কি না, সমবিভব তলের সাথে তড়িৎ বলরেখা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, দেখো সব 90, সব 90, যেখানে দেখবে দেখো সব 90, দেখো এখানে দেখো 90, সমবিভব তলের সাথে কেমন আছে বলো, এটা কি আছে 90, তাহলে এটা সবসময় মনে রাখবো। নেক্সট, আহিত পরিবাহীর পৃষ্ঠ সমবিভব তল, যে কোনো একটা পরিবাহী নিয়ে নাও, যে কোনো একটা পরিবাহী নিলাম, এটা আহিত মানে প্লাস বা মাইনাস আধান আহিত, যে কোনো শেপেরই হোক না কেন, এই সমবিভব তলের যে পৃষ্ঠটা হবে, এই সমবিভব এই যে তলটা, এই পৃষ্ঠটা, এটা সমবিভব তল হবে। কেন আঁকা বাঁকা তবুও কেন হবে, এরকম হলে নইলে হবে, এটা তো বিন্দু আধানের জন্য, কেন ওটা হবে শোনো, যদি সমবিভব তল না হতো, মনে করো এখানে বিভব বেশি এখানে বিভব কম, মনে করো এখানকার বিভব 10 ভোল্ট এখানে 5 ভোল্ট, তাহলে কী ঘটবে, যখন বিভবের পার্থক্য থাকে তখন আধানের প্রবাহ ঘটে, বলে কোথা থেকে কোথা আধান যাবে, 10 থেকে 5-এর দিকে যাবে, কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত না কী হয়, বিভব সমান হয়, তাহলে আলটিমেটলি বিভব কী হবে, সমান হবেই, মনে রাখবো, ঠিক আছে। আর আমরা জানি আধান কি স্থির অবস্থা থেকে গতিশীল থাকে না, তাহলে আধান কী থাকবে, মানে এক কথায় বিভব কী হবে, সমান হবে, ডিফারেন্স থাকতে পারে না, আধানের প্রবাহ হয়ে যাবে, তো ঠিক আছে, ততক্ষণ বন্ধ হবে যতক্ষণ পর্যন্ত বিভব না সমান হচ্ছে। নেক্সট, দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না, তার কারণটা কি দেখো, ধরো এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল, কোনো কারণে যদি এ কে টাচ করে যেত কী ভুল হতো দেখো, মনে করো এটা একটা সমবিভব তল, এর বিভব হচ্ছে 10 ভোল্ট, এটাও মনে করো একটা সমবিভব তল, মনে করো টাচ করে গিয়েছে, এর বিভব মনে করো 5 ভোল্ট, ঠিক আছে, এই যে যেখানে টাচ করেছে ভালো করে দেখো, তাহলে এর জন্য বিভব কত হবে 10 ভোল্ট, আর এর জন্য বিভব কত হবে 5 ভোল্ট, একটা পয়েন্টের বিভব তো দুটো হতে পারে না, তার জন্য মনে রাখবা দুটি সমবিভব তল পরস্পরকে কখনোই কী করে না, ছেদ করে না, মনে রাখবো, ঠিক আছে। অনেক সময় এরকম চিত্র দিয়ে দিতে পারে, এই যে এটা চিত্র দিচ্ছি, এরকম একটা কিছু একটা পরিবাহী দিয়ে দিবে, প্লাস আধান বা মাইনাস আধান আহিত দিয়ে দিবে, তোমাকে বলবে কোনটা সঠিক, এরকম আঁকা বাঁকা তড়িৎ বলরেখা দিয়ে দিবে, বিভিন্ন রকম অপশন দিতে পারে, এটা দিতে পারে, তারপরে এরকম একটা দিতে পারে সামথিং, এগুলো প্লাস আধান আহিত ধরে নিবা, ঠিক আছে, আরও উল্টোপাল্টা দিতে পারে, তো কোনটা সঠিক হবে, যেখানে দেখবা যে সমবিভব তল মানে কি তড়িৎ বলরেখা কেমন হবে 90, তো তলের সাথে যদি 90 থাকে তাহলে ওই চিত্রটা সঠিক, আর এই চিত্রটা সঠিক নয়, দেখো তলের সাথে 90 আছে, নেই দেখো আঁকা বাঁকা আছে, তো তলের সাথে সবসময় কি এখানে আধারটা হয়তো ঠিক আছে, বাদ বাকি দেখো এটা ভুলভাল আছে, এটা ভুলভাল আছে, তো এইভাবে অনেক সময় চিত্র দিয়ে দেবে, বিভিন্ন চিত্র দিবে, বলবে কোনটা সঠিক, তো যেটা দেখবা যে সব মানে একদম 90 আছে সবগুলো, এবং ভেতরে কোনো ক্ষেত্র প্রাবল্য, ভেতরে যেন বলরেখা না চলে যায়, কারণ ভেতরে কি ক্ষেত্র প্রাবল্য কত আছে, ই সমান কত আছে 0, তো পরিবাহের ভেতরে যেহেতু ক্ষেত্র প্রাবল্য 0, ভেতরে কি হতে পারে না, কোনো বলরেখাও থাকতে পারে না, মনে রাখবা, ঠিক আছে, দেখে নাও। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি, আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।